আছে বলেন আছে আছে, আল্লাহও আছে, নবীও আছে, শয়তানও, আরে সরি, আল্লাহ আছে, আজরাইল আছে, শয়তানও আছে বলেন তো নবী আছে, জি না বলেন নবী আছে না নাই। কেন? এটা নবীর আদর্শের কাজ না। সেখানে নবী থাকবেন, আল্লাহ সবের দলে থাকে, নবী সবের দলে থাকে না। ঠিক কথা কয় না। ঠিক আল্লাহরে সবাই মানে, নবীরে সবাই মানে না। আল্লাহরে আবু জাহেলও মানে, আল্লাহরে আবু লাহাবিও মানে, কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ মানে না। কি মানে না? মুহাম্মদ আমার জাত ভাই, স্বাস্থ্য ভাই, জ্ঞাতি ভাই, এগুলো মানে। মুহাম্মদ আমার বাতিজা, এটা মানে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এটা মানে। মুহাম্মদ আমরার মতো মানুষ, এটা মানে। সব আবু জাহেলে মানে, কিন্তু মানে না কোনটা? মুহাম্মাদুর। বলেন মুহাম্মাদুর মানছে। এখনো আমরার দেশে কিছু আলেম আছে, এরা কিতাবে লেখছে নবী আমরার বড় বয়স সমান। নবী আমরার মতো নাতে কার মতো? আবার জোর দিয়া কয়, কয় কি কয় না? কয় কয় তো নবী আমরার মতো, মুহাম্মদ আমরার মতো মানুষ, মুহাম্মদ আমরার ভাই, মুহাম্মদ আমরার ছেলে, মুহাম্মদ আমরার চাচা, এই ধারণা মক্কাবাসীর ছিল কি ছিল না? ছিল ইমানদার হইছে একজন। জি না যতক্ষণ না বলবেন মুহাম্মাদুর, রাসূলুল্লাহ ততক্ষণ ইমানদার হওয়া যাবে। নবীকে ভাই বলা, নবীকে দোস্ত বলা, নবীকে নাম ধরে ডাকা, নবীকে চাচা বলা, এগুলো সব হলো কাফেরদের রীতি। নবীকে রাসূলুল্লাহ বলা এটা ইমানদারের রীতি। ঠিক শুধু ইমানদারের না, আমার আল্লাহও মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের মধ্যে এসেছেন রাসূল। সুবহানাল্লাহ কে এসেছেন? রাসূল বুঝবেন কে আসছে। এই কথা কইছে লাকাদ জাআকুম মুহাম্মাদুন, লাকাদ জাআকুম আখুন বা আখিকুম। আমার আল্লাহ বলে নাই তোমাদের নেতা আসছে, লাকাদ জাআকুম ইমামুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ জাআকুম রাসূলুন, যিনি আসছেন তিনি হইল আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ আবার আল্লাহ বলতেছেন মিন আনফুসিকুম, তোমাদের জাতি থেকে, মানব জাতির থেকে নবী আসছেন মুহাম্মদ। তিনি মানুষ নন, তিনি তোমাদের মতো নন, তিনার বেলায় ঈমান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ জাআকুম রাসূলুন আগে বলছেন যে তিনি রাসূল আসছেন। আমরা কি রাসূল জন্ম হইছি? পীর জন্ম হইছি? কারণ আমাদের জন্মের আগে কেটে জানতো আমরা যে ফিরু। কথা কয় না। ঠিক এদেশে কি শেখ মুজিবুর রহমান সাহেব জাতির জনক হইয়া বৈধ হয়েছিল? জি না জিয়াউর রহমান সাহেব শহীদ জিয়া কি ওই রাষ্ট্রপতি হইয়া জন্মইছিল? জি না কে জানতো? কেউ জানতো না। কথা কয় না। ঠিক এই জন্য বহুত মানুষের উষ্টাটুকু টাল্লা মাল্লা খাইছে, দৌড়ানি মোড়ানি খাইছে, জেলো মেলো গেছে, ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদ আসছেন রাসূল হইয়া। এই পৃথিবীতে তোমার আমার পরিচয়, কেউ কারো ভাই, কেউ কারো বন্ধু, কেউ কারো দুশমন, কেউ দোস্ত, কেউ কারো দুশমন, কেউ কারো স্বামী, কেউ কারো বন্ধু। কিন্তু মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছেন, তিনি হলেন রাসূলুল্লাহ। তার জন্মই হইছে রাসূল। জন্ম কি হইয়া হইছে? আরো জোরে কর। রাসূলুল্লাহ লাকাদ জাআকুম মানে তিনি আসছেন। আসছেন মানে কি? জন্ম হইছে, ঠিক না বেঠিক? নবীর জন্মই তিনি রাসূল। সুবহানাল্লাহ তোমাদের জাত থেকে যিনি আসছেন তিনার নাম মুহাম্মদ রাসূল। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা নিয়ে ওয়াহাবিরা শানদার কাজ্জা। ওয়াহাবিরা কয় নবী আমরা বড় বয়স সমান। আবার কয় কি নবী তো আমার মতোই, খাইছে, ঘুমাইছে, এই করছে, সে বিয়া করছে, জিফুত হইছে, মাইর টাইট খাইছে, রক্ত টক্ত পড়ছে, ঘুমাইছে, এই সেই, কানছে কুনছে, এটা আমরার মতো না। নাউজুবিল্লাহ কইতেন না। এই ধরনের আকীদা কুফরি আকীদা।
এই ধরনের আকীদা কেউ রাখলে সে মুমিন হবে না, সে কাফের হবে। মুমিনের কালেমা কি? মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর। তাহলে বলুন, যে ব্যক্তি নবীকে বলে আমরার মতোই, সে ব্যক্তির ঈমান আছে না নাই? তার কালেমা হইছে না হইছে না? ওই ব্যক্তির পিছনে নামাজ পড়লে লাভ হবে? এই জন্য আগে ঈমান ঠিক করতে। আল্লাহ কইছে ঈমানদারের রোজা রাখতে, আল্লাহ বলছেন ঈমানদারকে হজ করতো, যাকাত দিত, নামাজ পড়তো। যার ঈমানই নেই সে নামাজ পড়বে কি? এই জন্য সুন্নিরা সবসময় নবীর ব্যাপারে সচেতন, কারণ সমস্ত দুশমনী কাফেররাও করছে নবীর সাথে, এখন কাফেরের এজেন্টরাও করতেছে নবীর সাথে। কথা বলে না? নামাজ একটু পড়তেছে দেখেন, এশার নামাজের পরে এই সে এশার নামাজ শেষ করছে, এবার সে নফলে দাঁড়াইছে, 1 2 3 10 রাকাত পড়ছে। কি রে তুমি 100 রাকাত নামাজ পড়ে ভালো, এটা কিতাব আছে কোনা? নবী পড়ছি কোনা? তুমি পড়লা যে? পড়লাম তো, কেউ তো বেদাত কইল না। কথা কয় না? কি বেদাত কইছে? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য যত বেশি নামাজ পড়ো, এটার কথা কোরআনও নাই, কিন্তু নামাজ পড়লে আল্লাহ খুশি। বাস এই জন্য আমরাও নবীকে শান দিলে, নবীর মিলাদুন নবী করলে নবী খুশি। এই জন্য এই মিলাদুন নবীকে আরো বড় বানাই দিলাম। ইয়া নবী সালাম আলাইকে কইলাম, নবীর মিলাদে গরজব করলাম, মাঠে ময়দানে দশটা জুলুসে নেমে গেলাম, সর্বত্র নবীর নারা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। বাবা ইহা নাইলে বেদাত শুরু করে। কথা কয় না? পারে তো নিজের হাতের বাইরে নিজের দাঁতে ফালাই দেয়, তো বেদাত বানাই দেয়। কথা কয় না? নামাজ ভালো কাজের জন্য একজন করতেছে, এখন আপনি এখানে তাবারুক দিবেন, তাবারুক লে কোনো ফতোয়া চলে না? সব তাবারুক খায়, খায় কি খায় না? তো তাবারুক খায়, বেদাত কয় না, কারণ এটা ফেডো জীবত। আমার মনে হচ্ছে আমি তাবারুকের বারে খাবো, অসুবিধা আছে? আল্লাহ কইছে অমুকটা আমি খাইস না, অমুকটা আমি খাইস। আমরা 3 বেলা ভাত খাই, বেলা কি আল্লাহ ঠিক করে দিছে? কোন সময় যদি খাইতে চান কি না আছে? কথা বলে না আছে? না নাই। সুতরাং ভালো কাজ করতে দলিল লাগে না, বলেন দলিল লাগে না? লাগে না। আচ্ছা, মামলা হয় কার বিরুদ্ধে? সুরের বিরুদ্ধে। সুরের বিরুদ্ধে মামলা কি সুরে করে না ভালো মানুষ করে? কথা কয় না? সুরের বিরুদ্ধে মামলা কি সুরে করে না ভালো মানুষ করে? ভালো মানুষে মামলা করে। মিয়া তো বালা মানুষ যে মামলাটা সুরের বিরুদ্ধে করলো, সাক্ষীটা কেটে আনত? বলেন সাক্ষী কেটে দিত? সাক্ষী কি সুরে দিব না ভালো মানুষে দল লাগে? কথাটা বুঝছেন? কেউ রে দোষী বললে আপনি ভালো মানুষ হইল, সাক্ষীটা আপনি দিতেন। সুতরাং কিছুকে হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আর আপনি কইবেন আমরা বেদাতি। বেদাতি না কেনা যারা তারাবির নামাজ পড়িত বেদাতি। আমি বলিনি তো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে কইছে এটা বিদআত। এটা কি? আরো জোরে কোন, এটা কি? তারাবির নামাজ এইভাবে আমরা মসজিদে নবীজি পড়ছে, নবী পড়ছই না, আরেক দল এটা হইলো টানাটানি লাগে 8 রাকাত না 20 রাকাত। নবীজি তারাবির নামাজ পড়তেন একা। নবীজি কি পড়তেন? একা। দীর্ঘ সময় নবীজি নামাজ পড়তেন। তো নবীজি এমন ভাবে ওই আমলটা করতেন ঈশার পরে, যেই আমলটা দীর্ঘ সময় যাবত চলত। সাহাবায়ে কেরাম দেখলেন নবী 30 রমজানে একদিনও ত্যাগ করেন নাই। কষ্ট হইব ভেবে নবীজি উম্মতকে বলেন নাই। কখনো কখনো নবীজি ছাইরা দিতেন, কারণ নবীর ডর হইলো আবার ফরজ হয়ে যায় কিনা, আমার উম্মতের উপর ওয়াজিব হয়ে যায় কিনা, আমার উম্মতের কষ্ট হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। আমরা নবী কত দয়াল দেখছেন। এজন্য আল্লাহ কইছে নবী হইল তোরার প্রতি দয়াল। কার প্রতি? উম্মতের প্রতি। কার প্রতি? উম্মতের প্রতি। এইজন্য নবী কো আল্লাহ গো, আমি যদি একদম রেগুলার পার্মানেন্টলি করি তাহলে হয়তো উম্মতের উপর এটা ফরজ হয়ে যাবে, তখন উম্মত না করলে গুনাহগার হবে। এইজন্য নবী ছেড়ে দিতেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবী যেহেতু এত গুরুত্ব দিয়ে পড়ে, আমরাও পড়বো। তখন দেখা গেল সাহাবীদের মধ্যেই একটা নিয়ম চলে আসলো, ঈশার নামাজের পরে তারা দীর্ঘ রাকাত লম্বা সালাত তারা পড়েন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, কি রে ভাই, আমরা সাহাবায়ে কেরাম এখনো জীবিত, এই যে তোমরা নামাজটা পড়ছো
এটা কোথা থেকে পেলে? বলে যে আল্লাহর নবীকে কখনো এটা ছাড়তে দেখিনি। সুবহানাল্লাহ কইতেন না। সুবহানাল্লাহ। নবীজি কখনো নবীকে এটা ছাড়তে দেখি নাই। যেহেতু নবী এটা ছাড়েন নাই, বুঝলাম এটার মর্যাদা আছে। সুতরাং এজ এ সাহাবী আমরাও সেই নামাজটা যার যেমনি পড়ি, তুমি বললে তো পড়ো, যে পড়তে পড়তে তো সব চলে আসে। মুসল্লি তো একজনও বাড়িতে নাই। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা প্রত্যেকই নবীর বরাবর ছিলেন, এজন্য সকল সাহাবী জান্নাতি। কোন সাহাবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার পীরগিরি থাকবে না। পীরগিরি কোথা থেকে আসে, কেমনে আসে, সেটাও বুঝাইয়া দেব। মনে রাখবেন, পীর কোরআনের বাইরে যেতে পারবে না, সুন্নাহর বাইরে যেতে গেলে তার পীরগিরি থাকবে না। কোন সাহাবীকে গালি দিলে বা খারাপ ধারণা করলে ওই ব্যক্তি সুন্নি হবে না। কারণ সাহাবী সব জান্নাতি। সাহাবী কি বলুন? সাহাবায়ে কেরাম কি? কারণ তারা নবীকে মানার মতোই মানছে। আর সাহাবীদের বদনাম করা নিষেধ, কারণ সাহাবীদের মতবিরোধ আমাদের জন্য নিয়ামত। আমাদের জন্য কি? আমাদের জন্য কি? যেমন রমজান ছিল 24 ঘন্টা রোজা, অর্থাৎ রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছেন, আর কিছু খেতে পারবেন না, এই রোজা শুরু। তো কত লম্বা রোজা! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে শারীরিক সম্পর্ক করলেন ওনার স্ত্রীর সাথে। ঘুম, উনি ফজরের আগে দৌড়ে রাসূলের কাছে গিয়ে বললেন, আমি তো হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। নবী গো, আমি তো না জেনে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, অথচ রোজা আছে, আমার মনে ছিল না। নবী কান্দা শুরু করছেন। আল্লাহ কয়, হাবিব আমার উমরের জন্য কান্দেন না সব উম্মতের জন্য? সবার জন্য। আল্লাহ গো, উমরের যদি এরকম হয় তা আমার এই সুলতানপুরের টিরকি তৈরি, যেখানে শতকরা 10টা রোজা রাখতো না। কথা কেন রোজা রাখুন না আপনারা? আমি আমার অঙ্ক আমি হিসাব করে করি। আপনাদের আমি না হাঁটলেও আমি প্রত্যেকটা ঘরের খবর পেতে, সেরা দেখলে হাতে কইলাম রোজা রাখে রাখে না। কথা বুঝেন? এই কপালটা ঘষা দিলে বুঝা যাবে নামাজি না বেনামাজি। যত বড় নামাজি হোক, কোনো দাগ না থাকলেও তার এই কপালের এই হাড়টা শক্ত থাকবে। এই জায়গাটাতে একটা ঘষা দিলে খসখসে ভাব হবে, এতে বোঝা যাবে সে কি নামাজি। বেনামাজির মুরাইলে এখানে কোনো দাগ থাকতো না। আর এক দলে করছে কি, ফড়াইয়া মানুষের বুগা দিব লাগে অত বড় দাগ বানাইছে। কথা কয় না, ওইটা হলো বাটপার। ওইটা কি? একটা হলো বেনামাজি আর একটা নামাজি, আর হলো বাটপার। লোক দেখেন না নামাজ পড়ে। কারবারটা কি দেখছেন? দেখেন যারার কপালে দাগ আছে এর পাশে দাঁড়ায় দেখবেন দাগ ডায়রা কেমনে বানায়। প্রথমে দেখবেন গিয়ে কপালটা তুই ঠেলাটা দিয়ে নাকটা লাগাবো, আবার ঠেলাটা দিয়ে নাকটা উঠে আনবো, বাস। আর দাগ হইতে কি? কথা কয় না। আমি বললাম, রো ভাই, তোমরার কপালে দাগ কেরে? কইটা নামাজের চিহ্ন। তাই আমি বললাম, নামাজ কি তোমরার উপরে ফরজ না বউর উপরে ফরজ? আমাদের বউর উপরে তো ফরজ। তোমরা বউরের কপালে তো দাগ দেখলাম না। দেখছেন? আরে জোরে কয় না। এই যত বড় কপাইল্লা দাগ দেখবেন বলে তোমার বউর কপালটা দেখো, দাগ আছে না, কোনো ইটি হচ্ছে না। তো তুমি দাগ ফালাইছো কেন? সুদকুরের গরু সুদকুর, ঘুষকুরের গরু ঘুষকুর, বাটপার গরু বাটপার, সিটারের গরু সিটার, মানুষের বুকা দিতে কি রে? কথা কন ঠিক না বেছে? তো আল্লাহর নবী কান্দা শুরু করলেন, ও খোদা, আমার উমরের যদি অবস্থা হয় আমার সুলতানপুরের কি অবস্থা? সুবহানাল্লাহ কইতেন। আমরা যেরকম ল্যাংটা ফুংটা উম্মত নবী জানে তো। আমরা যে কমু রোজা বিহালাই না রাখু, সেহরি বেলা না খাবো, ইফতার বেলা না করে দুযোগে যাবার পারো। কথা কয় না। আমরা যে কামলা এটা নবী আগে জানে। এই জন্য নবী কান্দে, আল্লাহ গো, আমার পাগলের দল, ওইগুলা তারা পাগল হবে, আরো ফেস লাগাইবো। এমনি রোজা রাখবো কেটে জানে, আরো বলি 12 ঘন্টা 24 ঘন্টা সারছে। নবী কাঁদতেছে। আল্লাহ কয়, হাবিব আমার, আপনি কি চান? আমার আল্লাহ, আপনি যদি রাজি হন রাতের বেলাটা বাদ দিয়া দেন আমার উম্মতের জন্য। দেখছেন নবী কার পক্ষে? আরো জোরে কয় না, কার পক্ষে? রব্বুল আলামিন আমার চাও, আমি নবী খুশি হয়ে যাব যদি আজ থেকে রোজাটা 12 ঘন্টা বাদ দেওয়া হয়, রাত্রটা যদি আমার উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়। রব্বুল আলামিন, আমি নবীর কান্না থেমে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল এসে বলল, হাবিব আমার, আপনার উম্মতের জন্য রাতের রোজা মাফ।
রাতে আর রোজা রাখতে হবে না, সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত রাখবে, খালাস। তাহলে বুজুর্গের ভুলে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি? উহুদের ময়দানে, উহুদের ময়দানে কারা নবীর কথা মানছিল না? দুরুমিয়া সাহাবীরা মানছিল। উহুদের ময়দানের ঘটনা তো আপনারা জানেন না, জানবেন কেমনে? আপনারা তো গেলেন গানের তালে, ওয়াজের তালে আছে, মৌলবীও আনেন না কেউ গান গাও। আরে বাবা দেখি এখন মানুষ যদি ডুলের ফুন্দ বাইরে বলে আওয়াজ করে, এরপরে কলসির ফিসব বাইরে শুরু করে, পানি তুই বাবু কথা কয় না আছে না? ওই দিন দেখি একটা কলসির উপর করে কলসির ফুন্দ বাইরিতে আছে, দারুণ বাজাইতেছে। কিরে তুই যদি কলসি উপর করে বাইরে আসতো পানি খেয়ে পানি তুমি কই বাবা? তুই তো সাংঘাতিক গানাদার, মরবার সময় যে পানি লাগবে খবর তো নাই, কথা কয় না? হ্যাঁ, দুনিয়াতে যে ফুংটামি করতেছেন, মরবার সময় তো পানি লাগবে, মরবার সময় রাসূলুল্লাহ লাগবে, তখন রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? মনে রাখবেন আপনার মরণের সময় রাসূল আপনার সামনে থাকবে। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে সাবিত করব, আমি কালি গত জুমায় তাফসীর করছি যে আল্লাহর নবী, মুমিন, মুসলমান, কাফের, মুশরিক সবার মওতের সামনে থাকবেন। আল্লাহ মৃত্যুর সময় ওয়াদা দিবেন আপনি দেখতে থাকবেন আমি জালেমের মওত কত কঠিন করি। যারা আপনি নবীকে মানে নাই, যারা আপনার কথা শুনে নাই, আপনার মাধ্যমে আমার ওহী যারা মানে নাই, তাদের মওত কত কঠিন হয় আপনার সামনে আপনাকে দেখাইব। ঠিক আমরা যারা নবীর প্রেমিক তাদেরকেও নবী দেখাইব। আল্লাহ বলবেন আপনারা যারা প্রেমিক, আপনি যাদের জন্য কাঁদতেন, আপনি যাদের জন্য দোয়া করতেন, যারা আপনার উপর দরুদ পড়তো, যারা আপনার জন্য জিহাদ করত, যারা আপনি নবীর মহব্বতের জন্য সর্বস্ব ত্যাগ করত, তাদের মওত আমি তাদেরকে কষ্ট দেই নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের মনসা। এজন্য বলছি মন্দির আল্লাহ আছে না? আজরাইল আছে, শয়তান আছে, নবী নাই। নবীকে আমি সবসময় তাই না। আমরা যারা ওয়াহাবি আছে এরার মাহফিল আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, নবী নাই। আপনারা এরই কই দিব শিরক দাবড়া, ঠিক কথা কোন ঠিক না? বেঠি আমরার মাহফিলে আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, সাথে বোনাস আমরা দয়াল নবী আছে। সুবহানাল্লাহ কথা কোন ঠিক না? বেঠি আর কাফেরদের কাছে নবী যাবে তাদের মৌতের সময়। কোন সময়? যখন তাদের মৌত আসবে, আল্লাহ বলেন রাসূল আপনি দেখতে থাকবেন এদেরকে আমি কিভাবে সাইজ করি। এরা তখন কত কষ্টের মরণ মরে, আমি যখন তাদের সব ছিনিয়ে নেব, তাদের আমাকে দেওয়ার আর কিছুই থাকবে না। কিন্তু সুলতানপুরে আর থাকবো, কইবে নবী গো আমি তো মাহফিল বইয়া দরুদ পড়ছি। এই পোলাপান যারা এই আয়োজনটা করছে তারা বলবে আল্লাহ আমরা আমার মা বাবার জন্য কিচ্ছু করতে পারছি না, কিন্তু তোমার নবীর শানের মাহফিল সাজাইছি। আল্লাহ নবী তখন বলবেন ও ফেরেশতা, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করলাম, আমি তাদের জন্য মাফ চাইলাম। আল্লাহ কয় নবী যদি মাফ চায়, কোন গুনাহগার উম্মতের পক্ষে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আল্লাহ মাফ করব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সুলতানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সুলতানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মরণ লাগবে না আমরা এইখানে, আপনারা মনে মরতেন না, এই আমরা কয়েকটা মরুন, বাকি সুলতানপুর যারা আছে মরতেন তো। মরণ আসলে বুঝবেন মরণের জ্বালা তো কঠিন। মরবেন যে কোন হালে মরবেন? উত্তমরা মরবেন, পারবেন সইতেন মরণের যন্ত্রণা? কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হইল মওত। সবচেয়ে বড় ভয় কি? মওত। আরো জোরে কোন কি? মওত। কারণ যদি বুঝেন মরে যাবেন, যাতে দেশ সাথে 3 মিনিট লাগবে না। ঠিক। যদি বুঝেন যে বাবা গো আমার নামে মামলা হইছে, ফাঁসির জুলুম, বউ জিহুত ফালাই দিল আরার ভিতরে বইতে, কথা কয় না? মানুষ মরণ সবচাইতে ভয়ঙ্কর জিনিস। এই জন্য আল্লাহর ওয়ালিরা সারা জীবন কষ্ট করেছেন, নবী কষ্ট করেছেন, যেন নবীর পাগলেরা মরণে কষ্ট না করে। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 40 বছর ইশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছি, সুবহানাল্লাহ, কত সাধন করলাম,
কত বুজুর্গি হাসিল করলাম, কত বাদশা দেখলাম, কত ধন দৌলত দেখলাম, পায়ের নিচে রেখে দিলাম। জীবনে কোনোদিন পেট ভরে খাই নাই রে। আমার 22টা সন্তান হইল, একটারও কুলে রাখি নাই, সব দাওয়াতে পাঠিয়ে দিছি। কতজন শহীদ হয়ে গেছেন, কতজন দিনের খেদমত করতে করতে ওই জমিনে ঘুমিয়ে গেছেন, আর বাগদাদে ফিরে আসে নাই। এমন সন্তান আমার ছিল, বিদায় করে দিয়েছি তো জীবনে আর দেখা হয় নাই। সব কিছু করলাম যে আল্লাহর দ্বীনের জন্য, যে নবীর মিল্লাতের জন্য। সে আল্লাহ আমাকে একবার নয়, দুইবার নয়, 70 বার ডেকেছে, আব্দুল কাদের জিলানীর কিছু চাও। দুনিয়ার মানুষ সাধারণ একটা মাহফিল করে কত কিছু চায়, একজন ভিক্ষুককে দান করে কত কিছু আমার কাছে চায়। ও আমার ওয়ালি, ও আব্দুল কাদের জিলানী, তুমি আমার কাছে কিছু চাও। গাউসে পাক বলেন, আল্লাহ আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, দৌলত চাই না, আমারে যদি তুমি একটা ওয়াদা দাও আমি শান্ত হয়ে যাব। কয় কি? ও আল্লাহ আমারে ওয়াদা দাও, আমার কোন মুরিদ যেন মরণের সময় তওবা সারা ঈমান সারা মরে না। আল্লাহ কেটে কি চাই? আমরা কি চাইলাম? আমরা কি চাইলাম? আমরা কইলাম বলে আল্লাহ কি আমার ফুটটা খালি তাজা হইতো, আর ফোনলির ফুটটা খালি মস্ত। যেমন এক বেটা গেছে ফিরের কাছে, যাওয়ার পরে বহুদিন সেবা করে বলে, বাবা কিছু দেন। কি দিতাম? তবে দিমু তোরে, তুই যা পাইবি তোর প্রতিবেশী তার ডাবল পাইব। দিছে বেটা একটা আবিস, কয়টা বালিশের তলে থইয়া যা চাইবি তা পাবি, তবে প্রতিবেশী কি পাইব? ডাবল পাইব। ডাবল পাইব। বেটা যাচ্ছে বালিশের তলে থইয়া কয় কালকে 1 বস্তা টাকা হইতো। উইটা দেখে চোখের তলে 1 বস্তা টাকা। পাশের প্রতিবেশী কি রে কেডারে 2 বস্তা টাকা আমারে দিয়ে গেল। পরের দিন আমার তো 1 তলা বিল্ডিং উঠছে, ছায়া দেখে প্রতিবেশী 2 তলায় ঘুমায়। কি রে দেখিতে কে জানে দোয়া করছে রে, আমার বাড়ির 2 তলা বিল্ডিং। প্রতিবেশী খালি বড় বড় কথা কয়, কয় হ্যাঁ জোগাড় করছি আমি, কামাই করছি আমি, তুই খাস, আমারে ধন্যবাদ না দিয়ে ফটর ফটর করস, কালকা দেখবি। পরের দিন দোয়া করে, আল্লাহ আমার একটা চোখ যেন সকাল বেলায় কানা দেখি। উদ্দেশ্য বুঝছে, প্রতিবেশীর 2টা চোখ কানা দিল। এটা হলো আমাদের রিয়েলিটি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের অবস্থাটা, আমরা মুসলমানদের এর দল আছে। রব্বুল আলামিন তার দোয়া শুনলেন। তিনি যখন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবেন, এক চোখে দেখে না, অসুবিধা নাই, একটা তো আছে। এবার দাঁড়ায় রয়েছে পথের মোড়ে, প্রতিবেশী যাতে টক্কর মক্কর খায়, চেঁচামেচি শুনবে, হ্যাঁ হুতাশ শুনবে। দেখতেন না রে, বাতি জ্বালায় বাথরুম করে উজু টুজু করে টক টক করে মসজিদে যায়। মানে এমনি প্রতিবেশী কিরে তুই এমনি শ্বাস করে তুই দেহস রে কম, আমি তো দেখতেই আসি, আমার মুখ বেহা হইছে না, চোখ নষ্ট হইছে না, তুই তো গেছো গেছো তোর বুদর হইয়া এই তাবিজ লই। আর ফজর তো সূর্য উঠতাছে না ফিরের বাড়িতে, ফিরের বাড়ি যায় বাবা কি দিলেন, এটা তো ঠিক হইল না। কই কি ঠিক হইছে না? আপনি বললেন আমি যা পাবো আমার প্রতিবেশী ডাবল পাবে। কি পায় নাই বল? আমি বললাম 1 বস্তা, হ্যাঁ ভাই 2 বস্তা। ঠিক আছে তো, আমার বাড়িতে 1 তলা বিল্ডিং উঠলো, তার বাড়িতে 2 তলা উঠে, ওটাও ঠিক ছিল। কালকে যায় ফেস লাগলো। কই কি? বলে আমি বলছিলাম আমার একটা চোখ কানা হোক, যাতে 2টা হয়। আল্লাহ বলে শয়তান রে, আল্লাহর কালামের উপকার শুধু ভালো কাজে পাওয়া যায়, মন্দ কাজে ব্যবহার করলে উপকার পাওয়া যায় না, বরং ক্ষতিটা নিজের পায়ে কোড়াল মারা হয়। কি বলেন? আল্লাহর কালাম দিয়ে কারো ক্ষতি করতে পারবেন? কোরআন দিয়ে কারো ক্ষতি করতে পারবেন? এটা দিয়ে ক্ষতি করতে পারবেন না। যদি কারো ক্ষতি করতে চান নিজে ধ্বংস হয়ে যাবে। ওই বেটার কিছুই না, তুমি কাফের হয়ে যাবে। আমাদের অবস্থা এরকম কিনা? কথা বলে না। অথচ আল্লাহর ওলি গৌসে পাক সারাটা জীবন আল্লাহর ইবাদত করে কাটালেন। মুর্দা মানুষ জিন্দা হয়ে যেত, চিল্লাই যেতেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হয়ে যেত যে গৌসে পাকের কথায়। তিনি আল্লাহর কাছে, তিনার কাপড়টা ছিল প্রায় 40টা তালি। আর খাইতো যে 1 রুটি, বুঝছেন নি? 1 রুটি, এটা সামনে দিছে খানা, খাইলে চাইতে
খালি ছায়াতে ছায়া ছায়া জানে এরকম ওইসিনি খামনে কদ্দুর করে 40 দিন এই চাইতে চাইতে এক রুটি দেখতে দেখতে উনি কাটে লিছে 40 দিন। 40 দিন পরে রুটি কেউ মিও আপনি আমরা খাইতেন না এইভাবে শু হইতেছেন কেছে কেডা কথা করি রুটি আমি কথা কই আমি সুবহানাল্লাহ কইতেন না করে তুই ভাবার হইলে গুটিকা করে আপনি চাইতে চাইতে আপনার নজর পড়তে পড়তে আমি রুটির ভিতরে জানাই হচ্ছে সুবহানাল্লাহ। সোহের পাওয়ার আছে না নাই আছে আরো জোরে খানা আছে না না আছে বালা বেটার সোহেরও পাওয়ার আছে করাফের সোহেরও পাওয়ার আছে জেরে এক বেটা চোখ লাগাইছে এ বুঝে চোখ লাগানি কি জিনিস কথা কয় না আছে না না এরকম চোখ লাগাই না দেখবেন আপনার লাউয়ের ঝাড়ে খালি লাউ খাও খাও করতেছে খালি গেছিস লাউ গাছটা দি আল্লাহ দিলে সন্ধ্যার আগে লাউ গাছ পরকালে যাত্রা দিলিছি কথা কয় না খেয়া এই টমেটো গাছের মধ্যে টমেটো ঝুঁকায় ধরছে একবারে মনে আঙ্গুরের মতো ধরছে উনি বলছে ও দারুণ রে সেই রকম হয়েছে শেষ। আমাদের এখানে এক লোক আছেন জমিদার সে চোখ লাগাই দিলে চোখ লাগতো আর কি তো আমাদের গ্রামের এক লোকের জমির মধ্যে কিছু বেগুন গাছ লাগাইছে তো গাছগুলা কম তো ওই জন্য খুব মাথা দিয়ে উঠছে আর সারা জমি ঘাসে ভরে গেছে তো এবার আরেকটা জিগা কি রে এই ঘাস সাফ করুন কেমন কিচ্ছু লাগতো না বাবুর এনে খারাপ করে দেয় খালি কই ঘাস হইছে রে তাইলে তোর আর কিছু করা লাগবে না এর একবারে ঘাস সব শেষ হয়ে গেছে তাই কো ভালোই কিছু বাবু তো আমার বাড়ি তাই হই তো বাবুরে দাওয়াত দিছে যে আপনার কিছু সুদি ফাউনা টাউনা আছে তো হিসাব করুম আই গে বইছে ক্ষেতের পাশে এমনি বেটা হঠাৎ করে কি রে গাছ তো আচ্ছা যেমন তেমন বাইগুন গাছটা সেরকম হয়েছে রে কারণ বেগুন গাছ কম না এটা তো কম সারা দিয়ে উঠছে না কম জায়গার মধ্যে কয়েকটা বেগুন গাছ তো খুব মাথা সারা দিয়ে উঠছে ওইটা কয় কি আচ্ছা বেগুন গাছটি তো সেই রকম উঠছে রে এখন গেছে গা সন্ধ্যাবেলা গিয়ে দেখে বেগুন গাছ সব ডেড কাইলে আর কো দেখছো খারাপ জিনিস কোন সময় বালা কামো লাগে না এত তো গাছ না দেখা এ দেখছে কত বাইগুন গাছ কথা কয় না কে তাইলে খারাপ জিনিস দিয়া কখনো ভালো হয় আরো জোরে গান ভালো হয় বেটেন বাড়া করে গান গাইলে কবরের আযাব কমবো না কথা কয় না না কমতো না আরে দিলি ঠিক তাহলে বোঝা গেছে আকাম কইরা মুক্তি পাওয়া যাবে না কিন্তু কবরে মনে হয় আমরা যাইতাম না বাহিরা গেছে মরণ লাগতো না হা হা মরণের সময় ফেরেশতা যখন আত্মা ধরে টান দেবে যাদের কিছু নাই এরা হাও মাও শুরু করবে হায় হায় আমি যাইতাছি কই হায় হায় যাই কই আমার দৌলত আমার বাড়ি আমার সন্তান আমার ঘর ফেরেশতা বলবে ঘর ঘর করিস না আয় না টাইন না বাইর করে সিরালিও আল্লাহর বান্দাকে ধরে রাখে যাইতা তখন ফাটা বইলা জিব্বা জাব্বা বাইরে যা পায়খানা টায়খানা করে দে আজরাইল কো আমি ছাড়তাম উঠতাম না বাবা যা মনে ছাড়তা হোক বড়ায় সরায় লাগ ছাড়তাম না ঠিক মায় টানে বাবা টানে পায়ে ধরে টিপে কথা কয় না ছেলে মেয়ে বাপ সব টিপে আল্লাহর আজরাইল কয় কি রে যেই টিপস না কেন মার কুল বাবার কোন কারো কুল দেখবো না রে আমি আজকে ছাড়বো না তোর আজকে আর রেহাই হবে না এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে দুনিয়ায় যতদিন তোরে ক্ষমতা দিছিলাম মসজিদে গেছিলি কয় না আজান শুনছিলে কয় হ্যাঁ এমন কি আজান শুধু শুনবো না কেন মাইক দিয়ে আজান দেওয়া হয়েছে কিন্তু মসজিদে যাই নাই ঘুমাইছি আমি কোনো আমল করি নাই নেক আমলের ধারও ধারি নাই ও আল্লাহ আমারে তুমি ছেড়ে দাও আল্লাহ বলে যখন সুযোগ দিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে সুতরাং তোমার হাওল আমি নবীর হাতে ছেড়ে দিলাম আমার নবী যদি তোমার পক্ষে কথা বলে মরণ শান্তির হয়ে যাবে সুবহানাল্লাহ মরণ কি হয়ে যাবে শান্তি ইমানদারের জন্য বলছি আমরা ঈমান আছে তো নাকি জি আর জোরে এখানে ঈমান আছে না নাই আছে খালি ঈমান থাকলে বলি নেক আমল লাগবে না আল্লাহর ওলি কেমনি হওয়া যায় আমরা কি আমাদের পীরদেরকে মানি আমাদের অতীতের পীরসাবরা কি বেনামাজি ছিল বেরোজগার ছিল গাঁজাখোর ছিল কথা কন গাঁজা খাইতো এখন তো দেখা যায় বেশিরভাগ ফির গাঁজা টানে এরকম আছে না যে বিড়ি সিগারেট আলেমরা খাইতো এটার মাসালা আলাদা কেউ বিড়ি খাইলে আবার গালি দিয়ে কিন্তু গাঁজা সর্বসম্মতিক্রমে এটা কি হারাম আরো জোরে এটা কি হারাম বিড়ি সিগারেট টানার ব্যাপারে এটাকে বলা হয়েছে মুবাহ
এর ব্যাপারে হারামের স্পষ্ট কোনো দলিল নাই যাও আহলে হাদিসরা হারাম বলে, কিন্তু সেটার কোনো স্পষ্ট দলিল নাই। কিন্তু গাঞ্জা কারণ কেন হারাম? এটা এমন এক নেশা, গাঁজা তুমি মদের তো হারাম। শরাবের মধ্যে কিছু ভালো গুণ থাকে, কিন্তু গাঁজার মধ্যে ভালো বলতে কিছুই নেই। যে গাঁজা খায় বাঁচে বেশি দিন, বলেন গাঁজা যে খায় বেশি দিন বাঁচে। হায় হায় রে, এরপরে গাঁজা খুঁড়তে এমন নেশা করে, মদের নেশা তুমি সারে বউ বাচ্চা চিনি, যেটা গাঞ্জা খুরিটা হরদম মা বাপের কিলায়, কথা কয় না। ওই দিনে গাঞ্জা খুর বালিশে পয়সা টয়সা মনে নাই, ভালো হয়েছে টুপি টুপি মাত্র দেন নমস্কার, মা তো মনে করছে আমার পোলা বালিশে হারি, মারে আদর করতে করতে গেছে, মা আতো দিয়া দেহে একটা নাই লেগেছে ফেলে, মাইকে হাইরি গাঞ্জা করবে, কথা কয় না। গাঁজার নেশা মদের নেশার চেয়ে খারাপ। কিন্তু আজকাল আমাদের অনেক দরবারে, পীরের দরবারে বাপ রে বাপ গাঁজার সুডে বাড়ি আজা দিয়ে বাগন লাগে। কষ্ট দিয়েছে আপনারা? না তো নবী মানার দরকার আছে না নাই? আছে আরো জোরে কোন আছে না নাই? আছে এই আজকে নবীর মাহফিল, নবী দেখতেছেন কারা আসছেন কারা আসেন নাই। আজকে নবী সিদ্ধান্ত নেবেন কার পক্ষে নবী মাফ চাইবেন। যদি আপনার দরুদে আপনার আদবে নবী খুশি হন, আল্লাহর নবী আজই আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আর নবী যদি আমাদের সাথে দোয়া করেন, আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে একটু মহব্বতে একটু দরুদ পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে আদবের সাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালা ফি হিসনি ওয়া মান দাখালা ফি হিসনি আমানা মিন আযাবি। যারা পড়বে ইমানের সাথে, বড় শ্রদ্ধার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আমি আল্লাহর নিরাপত্তায় ঢুকে গেল। ওই ইমানদার যেই মাত্র আমার নিরাপত্তায় ঢুকে গেল, আমার জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে গেল। তাহলে আমরা যেন জাহান্নামের আযাব থেকে রেহাই পাই, সেইভাবে একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ও গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ও গো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله لا إله الله محبت ہے تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن اللہ تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن اللہ داعي النبي ما فاطمة حسن حسين داعي النبي ما فاطمة حسن حسين الله مولا علي کے لویا مولا علی کے لویا پاکے پنجاتا نبی جی تمہیں پنجاتا اللہ تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن گون بجی تمہیں فنجاتن اللہ فوجتان جنم لوہیلے فوجتان جنم لوہیلے دوجہ زی شومون نبی جی تمہیں فنجاتن اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ সুলতানপুর শাখার আয়োজনে আজকের এই আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী খান্দুরা হাবিলের মুহতারাম জানসিন পীর সাহেব কিবলা মুজাহিদে আহলে সুন্নাত, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। যে ব্যক্তি আমি নবীকে দেখবে তার গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো আমাদের নবী দেখার দরকার আছে না নাই? এই মাহফিলগুলো হচ্ছে নবী দেখার মাহফিল, নবীকে খুশি করার মাহফিল। আপনার মরণে যদি নবীকে দেখেন, মরণের কষ্ট আপনার পাত্তাইতে পারবেন না। কি বলেন, নবীকে দেখলে মরণের খবর হবে? যেমন ইউসুফ আলাইহিস সালামের যখন মিশরের নারীরা দেখলো, শত শত সম্ভ্রান্ত নারী, বাদশার বউ, আরে উজিরের বউ, সচিবের বউ, বুদ্ধিজীবীর বউ, বড় বড় দিত। প্রধানমন্ত্রীর দাওয়াত কি আপনার বড়ি দিব? দিলে তো বড় দিছে, ঠিক না? দুই পাশে বসছে, একটা চাকু দিছে আর একটা আপেল দিছে, বলে এটা আমার ইউসুফ একটু কাটটা খাওয়াইবা কইল। ইউসুফ রে হযরত জুলাইখা বললেন যে, ইউসুফ আপনি আপনার জালালি হাল সহকারে একটু বের হয়ে আসেন। ইউসুফ আলাইহিস সালাম যখন হালে জালালতে ওদের সামনে গিয়ে দাঁড়ালেন, ওরা কই এটার মানুষ কইটা, ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ওনাকে মানুষ বলা যায় না, উনি একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। এবার জুলাইখা বলেন, আপ্যায়ন শুরু করো। ওনার দিকে যে তাকাইছে, চাকুর খবর নাই, আপেলের খবর নাই, হাতে কাটা দিছে, একবারে আপেল কাটটা হাত কাটটা হাতে ঘষায়। ইউসুফ চলে গেলেন, জুলাইখা বলেন, ও সম্ভ্রান্ত নারীরা, নিজের খবর লও, নিজের খবর। আরে আমরা আবার কি খবর? দেখো সবার হাত থেকে রক্ত ঝরতেছে, হাত কেটে ফেলছো, খবর নাই। এবার বুঝেন, আমার নবী যখন মরণে আপনার সামনে আসবে, মরণের কষ্ট থাকবে না। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার। দিও নবী গো পর্দায় উঠাইয়া, দিও নবী গো পর্দা উঠাইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও নবী গো পর্দায় উঠাইয়া, দিও গো দেখা পর্দায় উঠাইয়া। সালাম করিব কদম ধরিয়া, সালাম করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি মারহাবা, মারহাবা। আজকে মাধবপুরে নামার পর একজন জিগায়, কই যাবেন? বলে সুলতানপুর যাব। মনে করছে হরিশমা সুলতানপুর, নাই না না, এটা মোজপুরের কাছে একটা সুলতানপুর আছে। কমা হেন মাহফিল হয়। কয় কি, কয় কি রে, এতে আবার এখন কি কইল? আমার মাহফিল হইব না কেটা জানি। আমি তো মাহফিলে যাব, আমার ছেলে পেলের এই মাহফিল করছে, এটা তো মিস হওয়ার কথা না। কোনা কইছি আর কি। এরপরে কিছু ইনভেস্টিগেশন লাগাইলাম, তখন বুঝছো কথা এমনি কোনা। ওইখান থেকে কিছু আজাইরা কামলা আপনারা দেশ সমাজের মধ্যে আয়। এগুলো কি ভালো কাজ? ভালো কাজ এগুলা? এগুলা করলে পস্তাবেন, মৌতের সময় কারো সাহায্য পাবেন না। মনে রাখবেন, আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসতে। কাকে ভালোবাসবেন? আচ্ছা, আপনারা বানাইছে কে? চোখ দিছে কে? এই আল্লাহ। একটা কিডনি ফেল একজন মানুষের, সে কোটি কোটি টাকার মালিক, ভিক্ষুক হয়ে গেছে, শুধু কিডনিটা ফেল, ডায়ালিসিস করতে করতে।
আমি চিন্তা করলাম খোদা তার একটা অঙ্গ কেড়ে নিয়েছেন, বাকি সব ওকে, কিন্তু একটা পার্ট তার লাইফের, একটা অঙ্গ তার সমস্যা হয়েছে, সে ভিক্ষুক হয়ে গেছে, আমার কাছে কাঁদতেছে, হুজুর আমি শেষ, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি কোটিপতি ছিলাম, বিরাট ব্যবসা ছিল আমার, 13 বছর ধরে আমি এই ডায়ালিসিস করে চলতেছি, 13 বছর আমি ভিক্ষুক। আমি বললাম আপনার বয়স এখন কত? এখন প্রায় বয়স আমার 83। তো বাকি জিন্দেগি চালাইছে কেটা? ওই আল্লাহ রেখে দিছে। আপনার এই 13 বছরে সব শেষ করলেন, আমার আল্লাহ যে আপনাকে বাকি জীবন বাঁচাইছে, ওই জীবনের জন্য কিছু দিছেন? দিছে বেটা কাইন দেখো, যখন বুঝছি তখন কিছু নাই, তখন কিছু দেওয়ার মতো নাই। একবার বুঝুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন একটা মানুষ আসছে, আমি নিজে দোয়া করছি আল্লাহ তার তাড়াতাড়ি মওত দাও। তার মুখও একটা, মুখের ভিতরে এমন একটা ক্যান্সার হয়েছে যেটা দেখতে দৌড়ি করে। আমি বলছি আল্লাহর রাস্তায় আমার এটা খুলবেন না, এটা দেখলে বরদাস্ত করতে পারি না। আপনি যেমন তুমি, তো আমার নিজের ভিতরে যে ভয় ঢুকে যে আল্লাহ গো, তুমি ধরলে কি ধরা ধরতে পারো, এই মুখটাকে যদি আল্লাহ একটু বাঁকা করে দেন তাইলে তো 13টা বছর। পানিটা খায় গড়ায় পড়ে যায় দিক দিয়ে। এক লোক গেছে তার দাঁতের ভিতরে ক্যান্সার, ওই পানি দিকে খায় ওইদিকে বেড়ে যায়, এদিকে দিয়ে বাড়ে। কি আল্লাহর খেলা, এদিক দিয়ে ছিদ্র হয়ে গেছে। কিডনি রোগী গেছে, চিকিৎসা করতে পারে না, পা ফেটে পানি বেরিয়ে দিয়েছে। এত নিয়ামত, এই সুস্থতা দিয়েছেন আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনাকে বানাইছে না আপনার পীর বানাইছে? আপনার নবী বানাইছে? আপনার কে বানাইছে? আল্লাহ। আরো জোরে বলেন কে বানাইছে? আল্লাহ। আপনার বাপে বানাইছে? আপনার চাচাই বানাইছে? আপনার বুড়ো ক্ষেতের মধ্যে ধান কি আপনার বাবাই দেয়? কে দেয়? আরো জোরে বলেন কে? আল্লাহ। যে বাপ আপনার জন্ম দিল, আপনার রুজিও খায়, একটু টেরা বেরোইলে ঘর থেকে বের দিল। আল্লাহ কি কোনোদিন আপনাকে ঘর থেকে বের করেছেন? এই পৃথিবী থেকে দৌড়াইছেন? দৌড়ান নাই। আল্লাহ আপনার জন্য দয়ার দরজা খুলে দিয়েছেন। যখন তোর মনে চায় আমার দিকে ফিরে আয়, যখন তোর মনে চায় আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দরজা এই আদমের জন্য কিয়ামত মওতের আগ পর্যন্ত খোলা। সে আল্লাহর জন্য তুই কি করেছিস? এই জন্য বুঝতে হবে, যার মধ্যে আদব নাই তার নসিব খারাপ। কি নাই? আপনারা আদব বুঝেন? আদব বুঝেননি? আদব, আদব সে করতে জানে না, সে মসজিদে গেলে কোনো লাভ নাই, কারণ এটা মসজিদের বাজার বানাই দিল। মসজিদের আদব কি? মসজিদে কোনো আওয়াজ করা যাবে না। বলেন কোনো আওয়াজ করা যাবে না, এমনকি বাম পা দিয়ে ঢোকা যাবে না। আপনি আমি তো বুঝি না কত ভুল করতেছি, কারণ অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন মা গো পানির ভিতরে কিলুম বিলুম করতেছে। এমনি তো পুকুরের পানি পরিষ্কারই দেখা যায়, ঠিক না? ঠিক। ঠিক যারা আল্লাহর ওলি হতে চান বা আল্লাহ ওয়ালা হতে চান, তাদের জন্য অনেক যাচাই বাছাই করে চলতে হবে। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মস্ত বড় আল্লাহর ওলি এবং তাবেঈ ছিলেন। উনি খুব বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন দেখেন, এক জায়গায় ওনার শহরে একজন ওলি আসছে, মানুষ দলে দলে মুরিদ হইতে যাইতেছে। তো ওনার সাথী যারা ওনারে বলল যে হুজুর, এত বড় একজন আল্লাহর ওলি আসছে, আপনি ওনাকে দেখতে যাবেন না? ওনারা তো আর আমরার মতো পীর ছিল না যে গুতাগুতি করে, আমরা তো পীরগিরি করি না, ব্যবসা করি। কথা কয় না? ব্যবসায়ী পীর চিনবেন কিভাবে? যখন এই একজন মুরিদ দিলে আরেকজনের কলজাত লাগে, বুঝবেন যে দোকানদার। কথা কয় না? মুরিদ জুবায়ের কামালের কেন আমার কি মুরিদ? তো মুরিদ হই। কথা কয় না? কি কথা? কি একজনের হইলি ঠিক, বরং জুবায়ের কামালের মুরিদ যদি বেশি হয়, আমার একটু কমে তো বাল, আমার পূজাটা খোল। হ্যাঁ, এবারে কান্দ লয়ে যাবে, পারলে তার একটু সাহায্য করুন। বললো ভাই তোমার মাহফিল আমার দাওয়াত দিন, কোন ওয়াজ করে যাবো। পীর যার মুরিদ বেশি, বিপদ বেশি। বাপের ফুট যেটার বেশি, এটার ঝামেলা বেশি না? আচ্ছা, 1 ফুটের বাপ দেখবা কতক্ষণ টিপ মারি বাড়িতে ঘুমিয়েছে, আর যেটা 60টার বাপ এটা রাত গেল মারে কি তারে তোর কি তৈল আরে 60টা। কথা ঠিক হইছে না? এই বেটা করাই থার না, বাবা রে বাবা যাও করলাম আর জিন্দেগি শেষ করে দিলাম। একবার গানা আমি ট্যাক্সি আমার খোলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন দেখলে গান গা কেরাতেন ডিশ হইছে। এখন বিয়া করার পরে যখন সাও মা হইছে না, আব্বা ডাকলে তো কলজা ছিড়া যাক, ও মাই গো আমার আব্বা। কথা কয় ঠিক? সন্তানের মায়া আমরা মধ্যে আছে না নাই? এর চেয়ে কোটি গুণ মায়া খুদা আমরা রে করে। আমরা তো খালি সন্তান বউ শুধু ঘুমাই শুয়ে গেছে, পেট বিষ তো বউর তোলে দেনা গেছে, আমরা ভিতরে কিছু
এমনও বাপ আছে কইতে পারে না যে পুত্রে কেমনে মা মানুষ করছে। আর আমার আল্লাহ আপনাকে হাজারো বছর আগে বানায়া আলমে আর ওয়াহে নিরাপদে ঘুম পাড়ায় রাখছে, একটা রূপ দেখা দিছে না, কথা কোন ঠিক না বেটি? গায়ে একটা পাপ লাগবার দিছে না, আপনার মার পেটে পাঠায় দুনিয়াতে কিছু হুশ বৃদ্ধি দিছে, এই ফুংডামি শুরু হচ্ছে। কারণ আমরা আদব ভুলে গেছি, আবার কবর নিয়ে হতে আল্লাহ আমি যখন দৌড়ে নাম তার পাপটা হতো না, তোরারে কদিনের লেগে দিছি, তুই হাইটটা একটু দেখি কি করস। কষ্ট দিয়েছে আপনারা? কষ্ট বেশি দিতাম না, আমি তো প্রতিদিন মাহফিল করে খুব ক্লান্ত। এর ভিতরে আবার কাম একটা জোরাইছি, নিজে নির্বাচন করতাম আসলাম, আল্লাহ এর থেকে আবার মাপ দিছি। এরপরে তাহির হিসাব নামলাম, যদিও নামছি একটা কারণে, আমাদেরও তো মানিজ্যত আছে, আছে না নাই? কোনো দিক দিয়ে আল্লাহ কম দিছে না, কিচ্ছু কম দিছে না। মুরিদ বলেন, টাকা বলেন, শিক্ষা বলেন, কোনটা দিয়ে বলবেন? কিন্তু কেন সাপোর্ট করে জানেন? এইবারের জন্য অন্তত সুন্নিয়তের আউলিয়াদের পক্ষে আমাদেরকে দাঁড়াতেই হবে। এবারের জন্য আমি শুধু এবারের জন্য বলছি, নয়তো আমি সবের আগে ভোটটা দিলাম ফয়সাল সবজি বেচারা বয়স করতে করতে উপায় নেই, লাইজা দিন দূরে করতেছে, এমপিড হইতে পারছে না। কিন্তু এইবার যে আমরা পরীক্ষায় পড়ে গেছি, কিসে পড়ে গেছি? পরীক্ষায় পড়ে গেছি। এই নাদানের দল, বেঈমানের দল যেভাবে আল্লাহর নবীদের মাজার ভাঙছে, আমাদের কি ন্যূনতম দায়িত্ব নাই এই ব্যাপারে কথা বলার? বলছি তো, শুনে না তো, শুনে না। আরে তোর কে কে করতে তাই, তোরা সুন্নিরা হইলে ফিয়াজকুর কি দেখো, জিলাফিকুর, সিন্নিকুর, আর এরা বলে বেটা এখন হাতায় কই না দেখি লাঠি সব আমরার হাত ফিডে, আমরার ফিডে এই মেয়ে লাঠি সব ফিররান না, ফিরের মুড়ি যা আছে সব কটা বালে কেমন লাঠিওয়ালা, এরা করতে দি ফুলাফান লইয়া হাউ মাউ করে। আজকে ভোট আমাদের। তারেক রহমান সাহেবের মাজার জিয়ারতি প্রমাণ করে এদেশ এখনো বাবা শাহজালালের। এজন্য দেশ শাসন করলে তারেক রহমানই করবে, তুই করতে না মোল্লার হুত। কারণ তুই খালি সামনে দশ মাজার বাঙ্গালা বাঙ্গালা বাঙ্গালা। ওয়াহাবিরা কেন মাজার ভাঙে? কারণ এরা বেয়াদব। মনে রাখবেন, বেয়াদব মাহরুম আজ ফাজলা রব। বেয়াদব সব সময় আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। বেয়াদব যেখানে গেলে আল্লাহর দয়া পাবে, সবার আগে ওখানেই যায় বেয়াদবিটা করবে। আল্লাহর ওলির মাজার হলো আল্লাহর নেয়ামত আর রহমত পাওয়ার জায়গা। সেই জন্য সুন্নিরা আদবদার এই জন্য মাজার জিয়ারত করতে যায়, বেয়াদবরা লাঠি সোটা নিয়ে ভাঙতে যায়। মাজার জিয়ারত নবীর সুন্নাত। মারহাবা মারহাবা। সর্বপ্রথম নবীর মাজার বানাইছেন মুসলমানের মধ্যে সাহাবায়ে কেরাম। মাজার বানাইছেন নবী, মাজার বানাইছেন সাহাবী, মাজার বানাইছেন শাহজালাল, মাজার বানাইছেন গাউসে আজম, মাজার বানাইছেন গরিবে নওয়াজ। আজকে কয় থেকে গর্তের ভিতর থেকে বাইরে হয়ে কয় বাঙ্গালা, কথা কয় না, এরা মাজার ভাঙতে চায়। কারণ মাজার হচ্ছে উম্মতের জন্য রহমতের মার্কাজ। আজ আপনার হলুদ দরকার, মরিচ দরকার, কাঁচা মরিচ দরকার, বাজারে যাইতে হবে কিনা? মনতলার বাজার সব দোকানে সব পাওয়া যায়। এমন একটা দোকান আছে যেটা সব পাওয়া যায় না। এই বাজার এটা, ও বাজার এটা, ওখানে মাছ বাজার। কারণ কাফুরের বাজার আর মাছ বাজার এখানে লুফাই নাই। কাফুরুল্লাহ দোকান বেরি না করলো কেসকে মাছের ফসা মাছ ফানি জুতা দেখাই দে ভিতরে বড়াইলে টাইলস আর টাইলস থাকতো না, কথা কন ঠিক না বেঠে? এর লেগে মাছ ওলা রেখা বাজারে বারে যা, কথা কন দেয়নি দেয়নি, ওই তো ফটো বইয়া কর না তো পারা যা। এই তো হাত জাহান দিয়ে ফসা টসা পড়লে গন্ধ সন্ধ্যাইতো না। কষাই রেখো বাবা, তুই ওখান থেকে যা, তোর কুবা কুবি আর তোর এই কান ফসা চামড়া ফসা জ্বালাই তাও দিত না। এরকম দোকান আছে না নাই? আমার প্রশ্ন, আপনি আল্লাহর দয়া পাবেন কোথায়? আল্লাহর দয়া দুইটা জায়গার মধ্যে পাওয়া যায়। এক হলো মসজিদের দরজা, আরেক হইলো আল্লাহর ওলির মাজার রওজা। সুবহানাল্লাহ। নবী ওলির মাজার, নবী ওলির কবর হলো রহমতের বাজার। মারহাবা মারহাবা। আরেকটা রহমতের বাজার হইলো আল্লাহর ঘর মসজিদ। এই ঘরে যাবেন এটা চেয়ারম্যানের দরজা, ওখানে যাবেন এটা পীরের দরজা,
ওখানে যাবেন, এটা এমপির দরজা, কিন্তু মসজিদের দরজা কারো বাবার দরজা না, এটা রহমতের দরজা, আল্লাহর দয়ার দরজা। এই জন্য যখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন এমন ভাবে সতর্ক হবেন, এতটাই আদবদার হবেন বাম পাটা যেন ভুলেও ভিতরে ঢুকে না। কারণ এখানে গিয়ে দোয়া করবেন, সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কারণ মসজিদে এই হাদিস তো কেউ কয় না, এই হাদিস কেউ কয় না, নবীজি মসজিদের ভিতরে নবীজির আত্মা মোবারক করেন, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সুন্নত দোয়া হলো আগে নবীকে সালাতু সালাম দিয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমত এর দরজাটা আমাকে খুলে দাও। যত দরজা তোমার দয়ার যত দরজা আছে সব দরজা খুলে দাও। এখন আপনি মসজিদে না গিয়ে বই থাকবেন সিনেমা হলো, খুব দয়া হইতো না, হিসাব আল্লাহ আমার মুরিদরে বাঁচাও, আল্লাহ কইতে বাঁচাইতো। এ গেছে এর দরকার কাপড়ের গিয়ে বই রইছে মাছ বাজার, এ আজীবন লেংটা থাকবো, শেষে হিসাবে কইবে কাউয়াড়া মারু, কাউয়াড়া বানাইলাম কিতা তোরে কইছিলাম কে তুই করছস কি, কথা কয় না কে হিসাব কইছে মক্কা যাইতাম পশ্চিমে যা এগেছে ফুবে গিয়া আমি কি ভোট দিয়ে গয়া কাছে লেগেছি, তোরে কইছিলাম পশ্চিমে যাইতে কি ফুবে গেছে তুই, হিসাবের দোষ আর যারা কেন হিসাবের দোষ। এখন পিসাব নামাজ পড়তে কয় না কেন কইছে, কিন্তু এখন আপনারা পড়েন না, এই জন্য আরেক দল বন্ড পীরদের নামে লাগাইছে। সুফিয়ান সাউরি রহমতের দরজা, আল্লাহর দয়ার দরজা, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। অথচ আমরা মসজিদে যাই না, ইস কি কষ্ট, ইয়া আল্লাহ আল্লাহ মাইক মুইক লাগাই কি হাই ভোল্টেজের মাইক, ফজর তো ঘুম ভেঙে যাবে আমি আওয়াজ হই, আর আমরা ঘুম ভাঙে না, খেতা আর দুইটা দে। الصلاة خير من النوم الصلاة خير من النوم আহা সুলতানপুর মসজিদে যায় দেখবা মুসল্লি দুইটা আছে, বড় দুইটা আছে, ফজর তো দুইটা আছে, একটা হলো ইমাম আর একটা হলো মুয়াজ্জিন, দুইটা ট্যাক্সি না নিবেটা চাকরি লইয়া ট্যাক্সি গো বাবা রে, কত চাকরি করলাম ফয়সাল সাহেবের কোম্পানিতে করলাম 40,000 50,000 টাকা বেতন, ফজর তো ঘুমতে উঠল না বাবা, মসজিদে আইয়া দি বিপদ বললাম, শেষে মুয়াজ্জিনও নাই ইমামও নাই, এখন মসজিদে কেউ নাই। ওই আফসোস, ওই এলাকা কখনোই উন্নতি হবে না, আল্লাহর গজব পড়বে এলাকা। যে সকল মসজিদে মুসল্লি যায় না, খালি থাকবে, জামাত হবে না, ওই সমস্ত এলাকায় আল্লাহর দয়া হবে না, ওখান থেকে আল্লাহর ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যাবেন তো নামাজে, মসজিদ আবাদ করে, এটাই রহমতের দরজা। এবার আপনি রহমতের দরজায় গেলেন, ওই রহমতের দরজা থেকে যখন নামাজ পড়লেন, বাইরে হওয়ার সময় দোয়াটা কি? বাইরের দোয়া কি বুঝেননি? বাম পা দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বাইরের পাশে দোয়া কি করে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আল্লাহ আমি তোমার কাছ থেকে তোমার অনুগ্রহ চাই। দেখেন ঢুকতে কইলেন রহমত, বাইরেতে কইলেন দয়া, অনুগ্রহ, ফজল। ফজল একটা হচ্ছে রহমত, আরেকটা হচ্ছে দয়া। দয়ার পরে যেটা ওইটা হলো অনুগ্রহ। যেমন আপনি আমার একটু দয়া করেন, হও ভাই তোমার আদর করছি, কি লাগবে 10 টাকা দেন, এটা হলো অনুগ্রহ। ঠিক কথা বলছেন না? ঠিক। যেমন একজনের দয়া করে হাত মাথা হাতাই দিয়েছেন, মাথা হেরির একটা হাতাই উঠাই দিলেন, বাবা বাবা হ্যাঁ এ মানে দয়া করছেন, কিন্তু ওগুলো বুট দিলেন, একটু অনুগ্রহ করলেন। ঠিক। বান্দার পেটে খোদা, বান্দার পেটে জ্বালা, বান্দার ভাত লাগবে, খালি হাতে বান্দা চলতে পারে না। এই জন্য আমার আল্লাহ কয়, যখন তুমি নামাজ শেষ করবে, যখন তুমি নামাজ শেষ করবে, গট্টিওয়ালার মতো বইয়া থেকে না, জমিনে বাইরে যাও এবং তোমরা আমার অনুগ্রহ তালাশ করো। বান্দারা তুমি মসজিদ থেকে বের হয়ে আমার অনুগ্রহ তালাশ করো। মসজিদে দোকানদারি চলে না, মসজিদে দুনিয়াদারি চলে না। আমি আল্লাহ তোমাকে যে গজব দিতাম, গুনাহ মাফ করে দিলাম, তোমার গজব থেকে আমি দয়া করলাম। আর যখন জমিনে তুমি ছড়িয়ে পড়বে, হাল চাষ করবে, চারা রোপণ করবে, দেখবে রে কেমন মাটির থেকে কত সুস্বাদু ফল বের হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ কিনা? আরো জোরে বলেন অনুগ্রহ কিনা? এই মাঠে আমরা ধানের বীজ রোপণ করছি, আকাশের মেঘ নইলে বাপের নিক্ষমতা আছে ক্ষেত ধরে রাখুন। সেই মেঘ কি আমরা কথা কারো কথা শুনে বলেন না? সুলতানপুর সবাই মিলে যদি গই রে ফেকের মধ্যে মেঘ হইব, এটা কার ইচ্ছা? আল্লাহ।
আল্লাহকে তুমি মাঠে যাও, আমি দিতেছি, তুমি টেনশন করতে হবে না। বিশাল মেঘ তোরা কত ঠেলবে, তোরা তো একটা পাওয়ার ফার্ম চালে হুড়ে গেছিস, কুদ্দুর যে ফুটু টুটু করে হেচ্চা দেয়, এইটা দিয়ে তো খরচ শেষ। আর যদি মেঘেরটাও বাড়া কিছু দেওয়ান লাগে, আর মেহনত করলে তো সরকারের পয়সা দিয়ে বের হইতে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় খরচ আল্লাহর হাতে রাখছে, কারণ আল্লাহ জানে ওই মেঘমালা যদি কারো নিয়ন্ত্রণে দিয়ে দেই, আমার বান্দারের গলা চিপাদা বাদশারা মারিল। জমি দেওয়ার ফলে এরা যে বাহাদুরি করে, এই জমির মালিকানা নিয়ে যে বাহাদুরি করে, যদি ফল ফসলের বাহাদুরিও দিয়া দেই, এই মানুষ আমার আর মানত না। কথা কন ঠিক না বেঠি? হ্যাঁ, এই নমরুদ ইব্রাহিম নবীর কাছে আটকিছি কই, ইব্রাহিম নবীর আমি মারি, আমি বাঁচাই। তোমার আল্লাহ যেমন মারে বাসা, আমিও মারি বাসাই। কেমনে? দুইটার দুই নেকটার মারি লিস, একটা বসাই দিছি। ইব্রাহিম নবী কত বেটা, তুমি একটা বাপের বেটা সাদ দাও। ও বুঝত কানে কো, আরেকটা কথা বুঝাই দাও। কয় কি? সূর্যটা আমার খোদা ফুবে দিয়ে উড়া, তুমি বেড়লে পশ্চিমে দিয়ে উড়াও। ইয়ারে হেনতে নেছেন রে, ইয়ার জালটা তো ভালো লাগতেছে না রে, আরে না আগুন উপরে তো শুনলি জ্বালাই লিতেছে আমার। কথা কয় না, হক কথা বললে কিছু জ্বালা তো আসবেই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে রহমত দান করি, অনুগ্রহ করি, সব চাইতে বেশি আমার অনুগ্রহ দান করেছি আমার মদিনার কামলেওয়ালাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিছে কি দিছে না? নবীকে স্বর্ণ বানান লাগে না, মাটিতে দিলে স্বর্ণ হয়। কথা বলেন, নবীরা কোনো স্বর্ণের খনিতে হাত দিতে হয় না, মাটিতে লাথি দিলে স্বর্ণ হয়ে যায়। ঈসা নবী, আমরা ওয়াজ করি, আমরা কোন ভূম দৌসি দেয়। ঈসা আলাইহিস সালামের এক সাথী ছিল, সে ওনার সাথে দাওয়াতে বার হইতো আর কি। আমরা সাথে আছে না ব্যাগ বই না, এই ব্যাগ বইতো। ঈসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়াদারি করেনি, একেবারে ফকিরি জীবনটা। এটা হলো ঈসা আলাইহিস সালামের নবুয়তের অংশ, ফকিরি। উনি আম্মার কাছে চাইতেন যে আম্মা আমি এখন দাওয়াতে যাব, আমাকে কিছু টাকা দেন। বিবি মরিয়ম 2টা স্বর্ণের টাকা দিয়েছেন। কয়টা? 2টা স্বর্ণের কড়ি, ওই পয়সা ওনাকে কয়েন দিয়েছেন। উনি 2টা স্বর্ণের পয়সা নিয়ে দাওয়াতে বের হয়ে গেলেন, মানুষকে দাওয়াত দিতেছেন। দিতে দিতে একটা পয়সা খরচ হয়ে গেছে। উনি আবার নিজের কাছে টাকা রাখতেন না, উনি যেটা গাট্টি বয় এর কাছে দিয়ে রাখছে, দর বাই দর, এটা তোর কাছে রাখিস। বেশ কয়েকদিন হয়ে গেল, নাস্তা খাইলেন, চা খাইলেন, কত বেলা খাইলেন, আল্লাহর নবী তো লিখছে না, আল্লাহর নবী লিখেন না। সব সময় শেষ, দাওয়াত শেষ, বাড়ির দিকে ফিরে যাবেন। বলেন কি রে, আজকে দুপুরের পরে খাবো কি? কয় হুজুর পয়সা নাই। কি নাই? পয়সা নাই। একটা খরচ হয়েছে, হে দিছে আরেকটা মাইরা। কি দিছে? তো আমরার মধ্যে এরকম আসেনি, নবী ওলির মধ্যে এরকম কাচ্চতা আসেনি। পীর সাহেবের সিন্নি তুইলা কিছু দে মাইরা, কিছু দে দইরা, এরকম মুরিদ নাই রে। আর এমপি মেম্বারের কথা তো কইয়া লাভই নেই। ইয়া মালিক, যেই সুযোগ হয় ওই কুদুর কামড় দে। শেষে কন্ট্রাক্টরের কাছে আইতে আইতে পাবলিক সাইয়ে দে, বাবা খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, এই ব্রিজের গাড়ি উড়ন লাগতো না, কুত্তা উঠলি হয়ে যাবো। কথা কম। এই যে ব্রিজ তেরা বেরাও, কারণ কি জানেন? এটারে খাইতে খাইতে রাখছে। প্রধানমন্ত্রী কার্যালয়তে খাইছে, মন্ত্রী খাইছে, উপমন্ত্রী খাইছে, প্রতিমন্ত্রী খাইছে, খাওয়ার পরে জেলার প্রকৌশলী খাইছে, ডিসি খাইছে, এসপি খাইছে, খাইতে খাইতে এমপি সব আমার কামড়টা একটু বড় লাগলো। সরকারও কই দিছে, বেটা অত পয়সা খরচ করে এমপি জোরে দিস কামড়টা, একটা বড় হইরা ডাবায় ডুবায় কামড় দিছে। চিন্তা করেন, আমরা ভাত খাইতাম পাই না, সরকারে 9,000 কোটি টাকা দিয়ে এমপির আর মন্ত্রীর বাড়ি বানাই দেয়। আল্লাহ জানে এই দেশের মানুষ কোনদিন সকল মন্ত্রীর হাত ফবেন গেল। কথা কয় না, আসলে তার ফবেন গেলাম। সাত আর এমপি, এমপির বাইঙ্গা বাইঙ্গা সংসদ ভাড়া ভিক্ষা দে ভাই দে দিমন ভিক্ষা, সব এমপির বুড়ের বদলে হাত ফবেন সংসদ ভাড়া মসজিদ। একটা এমপি গেলে সে প্রথমেই পায় 3-4 কোটি টাকার একটা গাড়ি। আমরা ভাই না বাত, কথা কয় না, কষ্ট হতে সামনে বাবা রে, কই যে বাস করে আল্লাহ ভালো জানে। বাঙালি জাতি আমরা খুব দারুণ একটা জাতি, যাইতেছে অনেক বড় আলেম, কিন্তু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সময় তার সাথে কাটাইয়া জবানটা বন্ধ রেখে চলে আসলেন।
বলে হুজুর আপনি কিছু কইলেন না, ওনার ব্যাপারে মন্তব্য কর, মুরিদরা শুনতে চাইব না। বলে বাবা মন্তব্য কি করুম, উনি পীর কিন্তু ওলি না, প্রেমিক না। বলে আরে কি কই, কেমনে বুঝলেন? আমি দেখলাম সে থুতু ফেলাইতে গিয়া কাবার দিকে ফিরে থুতু ফেলতেছে, এতে বুঝেছি সে সাহেবে বেলায়েত না। কারণ আল্লাহর ঘর আল্লাহর ওলিরা সব সময় দেখতে পায়, ওদিকে থুতু ফেলতে পারে না। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। জুলাইখা কখনো ইউসুফের রাস্তায় কাটা দেখতে পারতো না, সে নিজে পরিষ্কার করে দিত। কারণ যে যাকে মহব্বত করে তার দিকে সে নোংরা ফেলতে পারে না। দেখছেন কি দিয়ে মাপছে, শেষে প্রমাণ হয়েছে উনি পীর কিন্তু আল্লাহর ওলি না, আল্লাহর প্রেমিক না। আর আমরার অবস্থা এবার বুঝেন, আমরা তো মাশাআল্লাহ বলি থুতু না, মসজিদও তো নাই, ওই গানাদার বেডিয়ে ফাললে বেডি লুঙ্গির তলি গামাই। আবার ঈদগার দিন আইলে, ঈদের দিন আইলে মাশাআল্লাহ টুপি ডইবে ছক ছক ঝকঝক, কুট্টইবে ফক 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 ফক। হ্যাঁ আতর তো মাশাআল্লাহ এটা সব দুবাই থেকে আয়, আমি মৌলবীতে তো সুহে দেখি না দিয়া দেখছে করে সবের আগে কইল এমনি এমনি করেন। সাবধান, যেটা পালা কুকুর সে ঘু খায় না, সে মালিকের জিনিস খায়, কারণ তার একটা মালিক আছে। আমরা যারা মুসলমান আমাদের মালিক আছে না? আমরা সব জায়গায় মুখ দিতে পারি না। এক জমিদার, ভারতের এক জমিদার ইংরেজরা অ্যারেস্ট করছে, করে তোমার জমিদারি বাদ কিল্লি গিয়া, তুই ট্যাক্স দিস না, তো জমিদার বলেছে করে আমার যে নবাব বানাইছে, নবাবগিরি খালিতে ফুরিছে। কি নবাবগিরি? আমার কুত্তাটা আমারে তোর অ্যারেস্ট করে নিয়ে থইবি কই, তোরা ইংরেজরা আমার ফালতু করতে না কিল্লি গিয়া, আমার কুত্তা বেটা এক মন গিয়ের মধ্যে না বাজ্যা দিলে রুটি খানা। কেমন বুঝলেন? ভারতের নবাব একটা আলিগড়ের নবাব কয় আমার কুত্তারে এক মন ঘি দিয়ে বাজ্যা দিলে রুটি খাইবো, এত কম দিলে খাইতো না। ইংরেজ করে বাবা রে বাবা, দেখছো মুসলমানদের কই নিয়ে পৌঁছাইছে। তাই একজন নবাব খান বাহাদুর, উনি এই হুকুম করতেছে, আর ইংরেজরা মারহাবা দেখো ঠিক আছে, তুই যদি নবাব ঠিক আছে, কুত্তা যদি না খাতে তোর সব না করতে না, যা আগে আমার না অ্যারেস্ট করেন, কুত্তার অ্যারেস্ট করে। সত্যি উনি ওনার কুত্তারে দিয়ে দিছে, কুত্তারে নিয়ে থানাত বসছে কাস্টডি, বইটা রুটি দেয়, কুত্তা টান দিয়ে থুর এক রকম এক মন গিয়ের মধ্যে বাজ্যা দিছে, কুত্তা খানা। কুত্তা খাইতাম না, মরিস মুগা 7 দিন গেছে কুত্তা খাওয়াই না, এটা 3 দিন উপাস হয়ে রাখছে, খাইতাম না। বাবা বর্ষাকালে পানি উঠলে ছাগলে বলে বন খা, কথা কথা মেয়ার। আচ্ছা ছাগলে খড় খাইতে দেখছেন নি? দেখেন নাই? কি কয় 88 বন্যার 2004 এর বন্যা যে হলো উঠছে আর খান। আমি নিজে দেখছি, তো নিজে খাওয়াইছি। ও ছাগল ফালাতাম, আমার খুব শখ আছে ছোটবেলা, তাজা করতাম পারছি না, কারণ সারাদিন দৌড়লে টানছি, খাইবার টাইম হয়েছে না। কিন্তু একবার বন্যায় পড়ছে 88 সময়, বন্যার মধ্যে আমি তো ছোট্ট ছাগল আর আমি সমান সমান, এখন বন্যার কি খাইবো, শেষে খাইতো ফানা, আমরা বাটিতে পুরোটা তোল, শেষে তাই গিয়া বনলো সব বাইন্দা দিছে, আমনে আমনে বন খায়, 17 দিন বন খায় জন্মাছে। এরকম খায় কি খায় না দেখছেন না আপনারা? বাটিতে গেলে দেখতে পাবেন, ওই যে শহর এলাকায় আছে না রেগুলার এরা ছাগলে বন খাইতে পারে। কষ্ট দিতে আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন এই বেটার এরারও কত হলো, কুত্তা কদিন থাকবে, কুত্তই তুই তুই, এখন কুত্তা মরত পড়ছে, পরে এক ফাঁকি কম দিছে না রে ভাই, মইরা যাবো, মালিকে যা খাওয়াইছে তাও তো তোর এক ফাঁক মইলে মুখ দিতাম না। শেষে কতরি এক মনের ভিতরে বাজ্যা দেয়, আচ্ছা যাই একদিনই তো দিছে, পরে কুত্তা মশমশা খাইলিছে। আসলে তো তুই নবাব রে, যা যা ট্যাক্স মাফ করে দে। বাপ রে বাপে বলে কাড়ি নবাব রে, একই নবাবের কুত্তাদের বড় নবাব। আমরা লর্ড রেন্ডা লাগাই দেয় কুত্তার লিঙ্গু টিপতো। বাবা রে বাবা, দেখো মুসলমানদের নিয়ে কই পৌঁছেছে, কত বিলাসিতা পৌঁছেছে। কারণ জানে মুসলমান যত বিলাসী হবে ততই ধ্বংস হবে, মুসলমান যত দৌলতওয়ালা হবে তত ঈমান হারা হবে। আজকে দেখলাম পাকিস্তানের এক মৌলবীটা মদ কানে দিয়ে বইতে, সবাইকে ধরছে, কি তুমি মদের আড্ডা খেতে হবে? মুফতি সাহেব সায়া দেখি নবীর উম্মত কুদ্দুর নাম সে
না সে মানে বেড়াইতে ভিতরে বয়ে দেয় মদ কোনটা খাইলে কিরকম লাগে, কোনটা খাইয়া কোনটা কিতা করে, মদের পরে কি থাকা, মদের দিয়া কি থাকা সবটা জানে। দীক্ষা করে দেখছো কারবারটা, অর্থাৎ আগামের এমন কোন কাম নাই যেটা উম্মত শুরু করছে না। মদ খাওয়ার পরে গু, গুয়ের পরে শুকনা গু, আর কাঁচা গু সব দেয় খাওয়া শুরু করছে। কই আসি আমরা? এত সোজা না জান্নাতে যাওয়া, বলে দিলাম এত সোজা না। এটা সব বাপের হৌর বাড়ি না, দৌড়টা মারবেন নানি গো কইয়া হামাইবেন, মা গো কবরে যাইবার আগে যে আজরাইল খারইল, এই আজরাইল যখন আত্মা ধরে টান মারবো, সাত জীবিত 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। মৌতের সময় গলাটা এমন ভাবে শুকাইবে। এই আজরাইলকে যখন দেখবেন আপনার হুঁশ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে গেছিল, আর আপনি দেখে ঠিক থাকবেন। আর কবরে গেলে গুড় জ্বলুইয়া তো ফেরেশতা আছে, ওই ফিডে একটু মানে থুতু। কাজে দুনিয়ায় থাকতে নবী চিন্না যেতে হবে। কথা কোন কি চিন্না যেতে হবে? ওই কুত্তার আদর্শ বুঝেন, কুত্তার মতো নবীর পাগল হন। নবী তোমার গোলাম হইছি, আস্তা দুনিয়া তোমার বিরুদ্ধে দিলেও খাইতাম না, খাইতাম না। নবীর শান, নবীর দরুদ ছাড়তাম না। কথা কোন ঠিক না বেঠে? আর যদি ঈসা নবীর উম্মতের মতো দেখেন, ঈসা নবীর উম্মত কষ্ট দিয়েছে আপনারা। আর কিছুক্ষণ শেষ করে দেব। 80 বছর একবার, এবার অলরেডি মিস হয়ে গেছে। আসলে তো বাগদাদি কাফেলা তো, এটা গৌসে পাকের ইশারা আছে। আমি চাইলেও মিস করতে পারি না। আমি এরপরে দিয়েছিলাম লেঙ্গুরো লাগাইয়া, আমি কইছি আরেকটা মাহফিল আছে আমি কইরা যাব, ফাঁকে দিয়ে দেখি ওইটা মিস হয়ে গেছে। এই ফলাফলটি ঠিক রয়েছে। মারহাবা কইতেন না? এটা হচ্ছে এদেরকে যে গৌসে পাক ভালোবাসে, এটা একটা প্রমাণ। আজকে আমি আসছি একান্ত গৌসে পাক মনে চাইছি, না তো আমি মাহফিল দিয়েছিলাম না। এবার ঈসা নবী তার লইয়া চলে, কি রে টেহাটা কই? কওজের কি টেহা? ওমা তোরেন একটা স্বর্ণ মুদ্রা 2টা দিলাম। জি 2টা দিছিন তো। তো টেহা কই? ওমা খাইয়া দেয়া শেষ। একটা এমপি সাহেব মাইরে দিছে, কথা কয় না। একটা ইচ্ছা করে ব্রিজ কন্ট্রাক্টরকে 2 নম্বর করিস, কারণ এটা 6 বছর পর না বাংলা ফরের এমপি কাইব কি? দেশের সব কথা যদি কই তো সব তো জানি কে লুঙ্গি থাকতো। আমরা এমন নেতা বানাইছি, কারণ আমরা হইলাম একশো সাদেও 10টা টাকা তো ভোট দিলাম, এক বাপরে অত টাকা দিছি, জনে জনে দিলে 2 টাকা যাইব। কথা কানাকে 1 কোটি ফিফার লেগে গেলে আপনারা খাইলিব। সাবধান, নির্বাচনে যারা ভোট দেবেন তার চা খাবেন না, কারো চাই খাবেন না। আমি আমার ভোট দেব, এটা আমানত। যেখানে দেব সেখানে আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই। জবাব দিতে হবে এর জন্য, এর দায় আর কেউ নিবে না, এটা আপনার ঘাড়ে পড়তে হবে। ঈসা আলাইহিস সালাম কই, কি রে আমি টাকা দিছি 2টা, হুজুর খাইতে শেষ। হুজুরের হিসাব আছে না? আচ্ছা নবীরা কি আমরার মতো? নবীর খাতা লাগে না বাবা, যখন মন চায় তখন সব দেখতে পায়, কারণ নবী আপনার আমল সরাসরি দেখতে পায়। নবীদের সাথে হাত কথা বলে, বাতাস কথা বলে, নবীদের সাথে যে রুটি খায় রুটি কথা বলে, নবীরা যে সবজি খায় সবজি কথা বলে। এজন্য নবীদের কাছে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু ঈসা নবীর দুস্থ কয়, হুজুর 1 টাকা নাই, সব খরচ হয়ে গেছে। ঈসা নবী জানে না টাকা কই? নবীরা গায়েবের খবর জানে কি জানে না? এই জন্য ঈসা নবী কয়, ঠিক আছে টাকা আছে না না আমি জানি, কেমনে বার করুন লাগবো আমি বুঝি। যা তুই যাই গোসল কইরা, মুরিদ গেছে গোসল কইরা, উনি করছে 3টা মাটিরে হাত দিয়া, কয় কিরে মাটি আর কত থাকবি? কয় কি হইতাম কন, তুমি এখন স্বর্ণ হইয়া যাও। এত বড় বড় মাটির চাকা স্বর্ণের চাকা হয়ে গেছে। উনি এগুলারে ভালো করে মুছে, ঈসা নবী কাপড় দিয়ে মুছতেছে, স্বর্ণ হয়ে গেছে না, চক 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 করতেছে মুছতেছে। ওইটাই চাই, হুজুর এগুলা কি? মাটি না, এগুলা যেমন স্বর্ণ স্বর্ণ লাগে। কি লাগে? ও মা এক করছে কি তার পর থেকে কি একটা বাইরে করে টেস্ট করলিছে, কারণ আগে জানতো ঈসা নবী স্বর্ণের টাকা দিয়া চলে। আগে স্বর্ণ মুদ্রাই ছিল সবচেয়ে দামি মুদ্রা। কাগজ তো নতুন আমরা বাটপাড়া দলে বানাইছি, কাগজের 2 টাকার দাম নাই, স্বর্ণ মুদ্রার দাম আছে। যখন আপনার ঘরে থাকবে তখনই দাম আছে। আজকাল যদি সরকারের 1 কোটি টাকা আপনার বস্তার ভিতরে আছে, সরকারগুলো টাকা বাদ, আপনি কিন্তু স্বর্ণ থাকলে এটা কখনো বাদ হয় না। এখন তো আমরা ওই সব ফাতলা মালের কারবার। এখন আমেরিকা ছেলে সারা দুনিয়া লুট করলি, গোল্ড গুলো আত্মসাৎ করবো, করলে দেখবেন আমাদের টাকার 2 টাকার দাম নেই। এটা কাগজ,
এটা কি জি। আর স্বর্ণ মুদ্রা থাকলে আমাদের কাছে থাকতো, এই জন্য আগে স্বর্ণ মুদ্রায় চলতো। তো উনি স্বর্ণ মুদ্রায় চলে, এই জন্য হ্যাঁ স্বর্ণ চেক করার জিনিস হলে গেছে। এক হুজুর আমার কাছে দিন কেমনে জানি গোসা দিছে, কইটা করতে হয়েছে আমার সাথীটা হ্যাঁ কারবার দেখছো গোসা দিয়া হুজুর হুজুর এটা সলিড সোনা, সলিড স্বর্ণ। হুজুর আপনি তো এগুলো রাখেন না, আপনি ফকির মানুষ, আপনি তো এগুলো রাখেন না, কারে দিবেন? একটা আমার, একটা তোর, তার টাকা আমার টাকাটা নিচে যে তুই টাকা খরচ করে লিছিস নিশ্চয় ফিরে টুরে গেছে, এই টাকাটা যে ফেরত দিব আমি আরে দিব, এর থেকে আমি বাইর করব। বাবা এক কিলো স্বর্ণটা কই যাচ্ছে রে, টেহা তো আমি মাইরে দিছি, এই টেহা তো এই বেটা আইতো না আমার তাই দিত না, কিন্তু আমার তো লাগবো, এর তো কলজা শুয়াই যেতেছে মা গো, কেউ দেখবার এখানে লইলাম। আল্লাহ নবী কো দরটা দর তুই কোথাক দে, এটা আপনার কাছে রাখুন, আমি দেখি টেহাটা নি ভাই আমার নি কোনো ভুল চলিস আমি বালা করে খুঁজি। একবার ব্যাগের তলার ভিতরে হাত দিয়া সিট পাস আর পাকু আরে ফাইসি দিছি, এটা দি ওই সুতার ভিতরে ঢুকিয়েছি, আসলে ঠিক হই ওই দি টেহাটা আপনার আমার কাছে। আচ্ছা তোর কাছে আছে, জি জি আমার ভুলে মনে থইল ইসলাম, দেখো মানুষ লোভে কি করে। এবার আল্লাহ নবী কয় ধর রে বাবা ধর, তিনটা লইয়া যান, কিন্তু এখানে তোর আর আমার ফেরাক হয়ে গেল রে, আর জীবনে কোনোদিন আমার সাথে আসবি না, যাও দৌলত নেওয়ার ছিল দৌলত নিয়ে যাও, আমি ঈসার কাছে আইসো না, কারণ আমার কাছে থাকলে আল্লাহ পাওয়া যাবে, দৌলতের টেনশন করা যাবে না। এখন যদি মুরিদেরা দোয়া করলে ফিরের কবুল না হয়, দোয়া না করলে, দোয়া করলে যদি ছেলে না হয়, সম্পত্তির দান যদি না হয়, কি ইরমেন্দার ফির দুরছি বেটা আমার ক্ষেত কুত সব শেষ, কথা কয় না। তা আমরা কোন জাতের মুরিদ, এক নম্বর না দুই নম্বর? হ্যাঁ দেখো দুই নম্বরের পরিণতি দেখো, এই দুই নম্বরের ঈসা নবী কো বাবা রে তুই যখন তুই স্বর্ণের ধর তিনটা কিলো যা, কয়টা দিছে একরে বক বকুম বক বকুম হুকাও হুকাও পাইছি বেশি পাইছি বেশি কইয়া আমারটা দিয়ে যা, আমার মারটা আমার দিয়ে যা, এটা দিছে আর তিনটা লইয়া যা। এখন বুঝেন না টাকা পয়সা মানুষের হইলে কি সমবাল হইলে কিছু হাঁটা চলাত কিছু চেঞ্জ হয় না? দেখবা যে মেম্বার আসিন না হ্যাঁ তো সেগাইয়া বেগাইয়া, যখন হচ্ছে মেম্বার একটু ভাগাইয়া, যখন চেয়ারম্যান এসে বাবা হ্যাঁ একবারে দুইলা দুইলা রেডি হইয়া, এমপি তো বাবা তার স্টাইল, কথা কয় হয় কি হয় না? যেমন এক লোক চাকরি করিয়া সারা বছরের বেতন একসাথে লইয়া যাইতেছে বাড়ি, তো বেড়া দেখে সামনে একটা খাল, বেড়া তো ফুসপাস কি সেরকম পয়সা পরামর্শের পয়সা লইয়েছে, দেখেন না বিদেশ থেকে আমরা দেশ আইয়ে বলা কি গোল্ডেন কালারের গড়ি, কি চকচকা চশমা, কি তার টাইট ফিট প্যাম্পার্স, আরে কি টাইট ফিট খেলাধুলা, বাবা যা বলা না দেখা যায় উড়া দুরা কুস্ত নাই। বেঙ্গলি এই কদরুদ্দিন চদরুদ্দিন ডাহা বিমানবন্দর খরচ করে বলে মনতে না তো। আমি একটা দিকে কি করি বিলেই এই লেখে রেখো হুজুর খালি বিলেই নি খরচ করে 5 লাখ ঋণ করে লিছে আবার খালি বিদেশি মারাইতে এই লোক বাঙালি স্বভাব। আচ্ছা আমি একটা কথা মিছা করছি, কারণ আমি মানুষের ভাই, আর আপনারা যারা গরু ভাই লেঙ্গুরু টিপ দিলে গরুর খবর কইতে, আমি মানুষের সেরা তাতে লিখতে তরিকাটা কিটা ডেইলি 1000 মানুষ হাতে নিয়ে কথা কইটা, এই জন্য আমি মানুষ দেখলি দুইশের কথা গুলি কইতে তোমার ফেটের ভিতরে কিতা কইবা, বাকিটা কইলি আপনি জানেন কেমনে, আরে ও তো ডেইলি উনতাছে একটা আনতা দিছে না, কথা কয় না। অঙ্কের বারে তো সব না কি কর 100 এর পরে ছাড়া অঙ্ক নাই, 100 এর পরে আবার 101 থেকে শুরু করতে বুঝছি, 100 এর পরে 101 কইবা, হায় হায় আফসোস। আমরা 2 নম্বর মুরিদ এ করছে কি, এই বেটা একটা খাল হইছে, খাল ফায়াজ একটা ফাল মারছে, এক ফালে খাল মারিছে, এক নডি বিড়ি বুঝছেন না, ফুলি ফুলি, তো ফুলির কোন শরম বরম আছে? আপনার দেশে ফুলি আছে নি? ফুলি চিনছেন নি? নামে বেড়িটা খামে বেড়াটা, কথা কয় না কিরম আছে না নাই না? সুলতানপুর মানুষ তো ভালো মানুষ, এটা থাকতো না, এটা আমরা দেশে বাড়ি বুড়ির যে ভয় মালের দেশ আমরা আছে, আমরা দেশে তাই তে ফুলি ফুলির আর 2টা নাতি, এদের কামুইতে হতকারে তখন যারা যেটা মন সেটা কোন বায়াব করেন, তে ফুলি আর ফুলির নাতিন রালাম সে পানি নাই মাঝে বেড়া দেখ ফলে গেছে খাল পারিয়া, তে ফুলি জিগায় নাতিন রে বাপ পালা মাল আছে, নাতিনরা কই বুঝলা কেমনে, ফালে
কেমনে বুঝলাম? আরো জোরে কোন। এই জন্য বাবা দেখবেন গাড়ির মধ্যে আপনার পকেটে টাকা সুরাই জানে কেমনে? সুরাই উচ্চার লজেন্সলি একটা ডায়লগ দিব আগে, যার যার পকেট সব মালগুলা সেভ করে এমনি সাসে হেনা দেখতেছে, ওই ফিসে সুরা দেখতেছে, বুঝছি মাল কই আছে পাইছি। সবের তোর দল না, দুই চারটার দল হচ্ছে, আর একটা হেনা দিয়ে দেখছে, বুঝছে কই আছে, আর একটা ব্যাগটা যত ধরে রেখেছে সুরা বুঝ জানিছে মাল। এখন বুঝছো সুরের আগে যে সুর আছে, বাঘের আগে যেমন হেওয়ালি আছে, হেও হেও করে, এই জন্য চালাক প্রাণী হেওয়ালি কেউ করলে বুঝ জ্বালা পাকাইতেছে। আর বাসের মধ্যে উঠছে যে কন্ট্রাক্টর যে লোকটা উঠছে কয় যার যার পকেট সাবধান করেন, এরপরে মমতাজের তাবিজ বেছে, আসলে মমতাজের তাবিজ বেছে না, এই সুর আর দালাল, নিজে একটা সুর বুঝেন। আর এজেন্ট নয় ভাই, এটা নেন গোসা করে গোসায় বালা হইরা দেহে পহট কোনটা বলা বাট পারছেন জন্য তো এই সতর্ক থাকবেন, এদের কথা শুনেন না, সাবধান। এদের কাছে এদেরকে ওই গাড়ির থেকে কিনবেন না, ওরা কিন্তু কিনার দ্বারা আপনার পকেটের টাকাগুলো বাইর করলে ওরা বুঝে কত টাকা পকেট আছে, কত নাই। কি বুঝেন? দুনিয়াদারি বুঝিনি কিছু, সুরের টেকনিক না বুঝলে কি আর সুরের মানুষ বানান যাবো? এখন আমরা দিবেন, আমি চেষ্টা করে দরজা খুললাম, বাড়িতে খুললাম, কেন খুললাম জানি, ছোটবেলা খুব দুষ্ট আছিল, সব তন্ত্রের সাথে চলছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনার ঘরের গরুটা সুরা একদম দৌড়ে নিব, হেসরে নিব, গরু একটু কথা কইতো। এমন একটা জায়গা আছে গরুর যেটা তার দিলে গরুর আপনি বাপ ডাকলেন ফিসিতে সাহল হইল রাহুল, সুরা জানে মালিকে জানে না, এখনো জানে না। এরা গরুর গায়ে হাত দিলে গরু একদম বশ হয়ে যাবে, একটা কথার গরু হতো না, জমিদার আমার বাবারা ভাইরা মনোযোগ। কিছুক্ষণ পরে বেড়া আবার পরের দিন ফেরত যায়, ফ্যানলা বললা কিছু বিজাইয়া কিছু এসরাইয়া বেড়া কালে তো যা নাতিন দেখো দাদি তোমার কথা তো বেটি লিগা কইস্টান বেটার মাল আছে, মাল জাবাল আছে না কুয়াইলিছে, মাল লই আর বাড়ি যাইতেছে না, ফটো মনে সুরে ঢাইতে লই গেছে, এই লিগা মন খারাপ, এসরাইয়া যা এসরাইয়া যা, ফাল উঠে না, কথা কয় না, এখন আর ফাল। যে মেম্বার ইলেকশনের আগে সারা দেশ ঘরে ঘরে ঘুরে ফেল করার পরে দেখবা 6 মাস তার দেখা নাই, কারণ বাবা ভাউজি তো ফায়ার উঠে না, কারণ তখন তার কবর এসে আমল নামা রেডি, ঋণ যে করছি দিমু করছি, আগে তো হচ্ছে মেম্বার হইলে কিছু গম টম পাইলাম, মানুষ আশা করলাম পাবো কি। এবার আমার বাবারা ভাইরাম যখন বিজয় যায়, নানি তোমার কথা তুলি ঠিক হইলে যাচাই করো, বেটারকে জিগাবো তো, দুইটা সামনে গেছে, বেটা তোরা জোয়ান ডে যাইস না, ফেম করে লিবে, বুড়োটা যাই। কিরে বাবা কালকা দেখলাম ফালে, আজকে দিয়ে একবারে খালে, ঘটনা কি মাই গো কইও না, মনটা খুব খারাপ। কালকা বালা আছেন গেলে কোমা বউ দেখতাম যেন জিভুত আছে, কর করা পয়সা আছে সাথে, গিয়া সেরে কি মজাটা কোন খালি প্ল্যান করতে করতে ফালদা খাল গেছি কেউ কইতে না। আর আজকে কোমাই মনটা খুব খারাপ, কিসে কফনলা কাজীর বাড়ি তুলছিলাম, লঙ্গরখানায় হোটেলে থাকবো, কাজীরে কইলাম কাজী গো আমার কিছু মাল আছে, কাজী কই কোনো টেনশন নাই, চাবি ধরো, ওই বাক্স তোমার, চাবিও তোমার, বাড়িটাও তোমার, এমন সুন্দর করে কইছে গো, আমি তো মনে করছি মনে বেড়া আমার বাড়িটা দিলিস, কতক্ষণে লেগে মনে হইছেন বেড়া এটা আমার শ্বশুর বাড়ি। আমিও টাকা লাই ওনার সামনে থুইলাম, চাবিও তালা লাগাইলাম, ঘুম থেকে উঠটা মুঠটা টয়লেট করে দেখি টেহা নাই, টাকা। এখন জিগাইলাম কাজী সাহেব করে, বাবা বাবার চাবিও তো তোমার কাছে, সব তো তোমার কাছে, আমি কি জানি বাবা। শেষে যখন কথা কইলাম কাজ্জা তো সুরত বদলে দিছে, এই বেটা তোরে জায়গা দিছে উপকারের গারো লাগতে দিচ্ছি নি। এরা কি আসলে কাজী না ফাজি? আরো জোরে কোন এরকম ফাজি কাজী আছে না নাই? এই দেশে বহু ফাজি কাজী আছে বাবা, নাম তার কাজী, আসলে নাম্বার 1 ফাজি। এমনি বুঝবেন না, সাথে চললে বুঝবেন কত নম্বরের ফাজি। বেড়াই যখন কাজীর থেকে ফাজি হয়ে গেছে, মাই গো জান বাঁচানি বড় খরচ, বাড়িতে যায় লাভ নাই, বউর উষ্টালাত খায় লাভ নাই, লিগে চোখ বুঝ যাবার যাইতেছি কাম করে আবার আমনে বউরে যেই বুঝি দিই একটা দিব নাই, কত টেহা যদি আমি লইতাম পারি,
কারণ হ্যাঁ হইলো ফাজি, আমি নড়ি। তুই বালা মানুষ দিয়ে পারতি না, কেমনে লইবে? যেমনে মন চালু, তুই আমার কিছু দিবি নি। কত? 110 দিলিস। কত? 110। কমাইলি তো, অসুবিধা কি? একবারে খোয়া মাল থেকে কিছু ফাইলাম। তো বুবাই কতক্ষণটা হস মাই, কতক্ষণ বুবাই আমার টেনশনে মাথা ঠিক নেই। আচ্ছা তোরে আমি আর ধরি না, বুবাই মাই যে রিকোয়েস্ট আমি 10 পাইলে যথেষ্ট। আমি বুবাই মাইন করি না, মাই গুলো মাইন করি না, যে রিকোয়েস্ট কইছো না। তো কি করবা? কয়েক কাম কর, ওই সময় তো কাঁচাতে আছে কত ওই নাতিনরা কত করে সিলুক সার কোন কোন না কগর ফাঁক না সিলুক সার তুইলা বসে বস্তার ভিতরে লইয়া যাইবে। কই আমি যাবো কাজীর বাড়িতে গিয়ে কোনো কাজী সাহেব আমার টেকাটা রাখতাম, কাজী দেখবে আমার সাথে ফিজিট করে আবার সাবি সুবি তোর মতোই দিবে, কাম ওই দিয়ে। কারণ আমি হেন কালো তাই আমি কইতারি না। এই দেশের কেডা কোন জান, কারণ কেডা বালা মানুষ এই দেশে নডি বিডির থেকে আর বালা কেউ জানে না। আমি ফিসাবতে বালা জানে বিডি কথা কানে কার চরিত্রটা কি নডি বিডি ঠাস টুস কইলি। এর লিগে নডি বিডির হওয়ার আমরা সমাজে বেশি, কারণ বিডি জানে যে বেটা আমার গলা চেয়ে দিবে, বেটা 70 আমার লাইন ধরে কথা কোন মিয়া হবে। এই জন্য ফুলি যখন বাগবে কোন নেতা আওয়াজ করে না, দল হইছিল দল হইছিল আরে বুঝ থাকতো, কারণ ফুলি রে বালা করে উস্তাইলে সব গুলা ভেঙে দিবা। কথা কর ঠিক না বেছে? ফুলি কইতে রে গড়া বালা মানুষ ইমাম সব কই গুতি, ইমাম সব তো ফরদারি বসে ছাউই না। বেটাই খাইছে মাথা নত নয়, মুরগি সুরগি খাইছে, ঠাসা খাইয়া দিছে, ঘুমও ফার্স্ট ক্লাস ঘুম। কই কেডা গেছে জেমে মন জেমে যা। আমি 10টার সময় ঘুমাইছি, 5টার সময় উঠছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপর আবার ঘুম। কথা কয় না বেজারে জানবো জানে ফুলি, কারণ ফুলি গল্লি মল্লিতে ঘুরে রাইতে সব যায় বিরে। এই জন্য ফুলি কইতারে কেডা কত নম্বর, কারণ গন্যা কইলে বেদেশ কটা চরিত্র আর কটা বদ চরিত্র আছে। আচ্ছা কোন আমার কথা মিশা কইছি না? এই জন্য ওই ফুলিটাও কয় বেটা তুই চিনতে না, আমি ফাজ্জারে বোতা গেছি না যে কত বড় ফাজি, নাম তার কাজে নম্বর 1 ফাজি, তোরা চিনতে না আমি চিনি। তো কেমনে লন কয় খুব লুবি এলাজ্জার মানুষের অনেক মানুষের ঠকাইছে। তো তুই একটা কাম করিস, আমি যখন এটা অত বড় বস্তা দেখো লুবু যুগে বেশি, তখন আমি দিমু জমাই সময় তুই গিয়ে করবে কাজী সাহেব আমার টেহাটা সাথে সাথে তোরে দিয়া লিখবো, কারণ এই সময় না দিলে আমি আবার তারা অবিশ্বাস করতে পারি। কথা এই জন্য সে আমারটা নেওয়ার জন্য তোরটা দিও। বাবা নদীর ভাবার কথা দেখো, মুই তোমার বুদ্ধি খুব ডাট কিরি করতে আগে মায়ের পরে বোন করলে মুইটা করে খুব বুদ্ধি শুনে তোমার মুইটাই। আচ্ছা মুইটা ছাগল ছাগল মারাটা খাইছো আজাই ব্যাক কল কোথা গেছে গিয়েছে দুই নাতিন লড়ছে। ও কাজী সাহেব কই, ও কাজী সাহেব বুলি কত সুন্দর না, কাজী সাহেব আব্বা বাজার আমার দিকে ছুটি হাসিন বেটা বিপদ করছি। কই অত টাকা কই হয়েছে না, কাল হারাইতে একটা জমিদার এসে দিয়ে গেছে, তুইতাম জায়গা হইতাছি না তোমার ঘরে তুইতাম কত টাকা তাতে আল্লাহ সুরে ধরো ক্যাশ নেও সাবি নাও তুই যাও সব তোমার। এই সময় গিয়ে সব আমারটা আচ্ছা আচ্ছা তুমি করিসলা তোমার টাকাটা, হ্যাঁ দেখো তোমার চাবিটা আছে তো ভালো রেখে আসলো টেয়া কইলা দে টেয়া আছে টেয়া লইয়া হড় দিছে। এবার বাবা কাম শেষ, 3টা বেরিয়েছে, কাজীও আসে যেটা টেহারে সিংহ আসে, ফুলিও আসে, আর এক সর্দার গেছে গেকো বাবা 3টা তো আসবার কথা না, একটা নটি একটা ফাজি আর একটা করতে একটা বেহুব ধরে লইছে, একটা তো কানবার কথা, কারণ ফাজি তো ভালো মানুষ না, এ তো আসবার কথা না, তো এ আসার মানে এই হের জন্য ছাড়াইছে বেটা বারে এটা কি আসগো বিকারবার 3টি আসস কিতা 3জন আসস করে নডি বিডি উত্তর দেয় ফায়া 10 কুতি ফতিকের আসে ফায়া বস কাজে করে হাসে কো ফসার বস সর্দার বুঝালিছে সর্দার বুঝালিছে কামুইছে আজকে বুঝি কাজ জানে দাগাইলি সুজগো রুটি কামার থেকে দাগাই কোনি করবে আমি সবের তলের খবর জানি। এইজন্য আমরা দেশে বহু ফুলি আছে হিসাবে কথা কইলে গাও করে ওঠে সর্দারে নেতা, আর ফুলি কইলে মনছি না তো নষ্ট আসলে নষ্ট না তাই নিজে আর বড় নষ্ট কথা কর ঠিক না বেঠে। আমার আব্বার কাছে বিচারাইছি আমরা এক মানুষ এক বেটে মুসল্লির বলে মার মেরে দিছে না গরম পানি মেরেছে,
বিচার করতে গিয়ে আবার আব্বা এখন বেড়িরে ডাকছে, বেড়ি কো ভাই সাহেব আমার বেড়াটা ইংলিশে ফোনলার গোলামের হুত নামাজটা হইরে না আমি দুপুরের ভাত রান্নাই এর লিগে গোসর ছিটে দিন। আব্বা মুরব্বিরে ডাকিয়া কো বিচার হইলে আমি ডইব, ভাই আল্লাহ দয় আমার বিচার লাগতো না, কোন জান্না বাঁচায় দাও। আমার বাপ তো সর্দার, বিড়িগিরি করে না, আমরা বিড়িগিরি করলে ফু দিলে কামিত না, সর্দার রাজি ফেসাইলা মানুষ বাবা ফিরের ফু দিলে কি হবে, আমি ফু দিলে কামিত না, ফিরই তুমি সোজা সরল তোমার লাইন ডাইরেক্ট মানুষ যাও। আমরা ব্যবসা ছাড়া কেউ ফিরগিরি করে না, উচ্চ শিক্ষিত সবাই। কষ্ট দিলাম বেশি। এই ফসার ফস তিনটা নাচতে নাচতে গেছে, সর্দার তো বুঝ যখন সর্দারও আসে কথা কানা কাজ দেখো আমার কি দিয়েছে তুমি আসো করে আমরা দেখো আকলে টস কথা না আকলে ঠস খাইছে তোরা। এইভাবে এখন আমি আসি আসল কথা, ঈসা নবীরটা কয়টা স্বর্ণ হয়েছে? 3টা স্বর্ণের মাটির চাকা বাড়িতে কথা নিয়ে এর কি টেঙ্গার পাওয়া লাগেনি বাবা এসিল হইছে কেন এ যে কাইক মারে রাস্তার মধ্যে সুর ডাইতে আছে না নাই এত দেখে কি রে আটা স্টাইল বানারে মাল আছে একটা হতে যায় এই বাইরে রাস্তায় যেতে সাবধান, পথে ঘাটে ডাকাত ডোকাত থাকে এমনি চলা তাতা আসেনি এইটারে এমনি লিসে যাও এটা বাজুত আছে না এটা আনতে লিসে বাহিডি ভাই ঠিক আছে মাল আছে কি আছে মাল আছে আরো জোরে কোন কি আছে মাল আছে। একটু সামনে যায় দেখে সামনে 2টা তরবারি নিয়ে দাঁড়াই রইছে, পেছনে যেটা কইছিন সাবধান কইছিন ডক্টর লেখা রইছে। আচ্ছা তুই যে আমার কি ওয়াজ করলে খা দুরুজা পথে ঘাটে মাগ নওয়াজ কি আজারে ঘুরি নে বেটা হাল মেরা জাল হে মকসদ মেরা মাল হে, আমি তোরে সাবধান করছি আইডাইল আমার জাল, তোরে নির্বিঘ্নে নিয়ে যাওয়া সময় মতো দইরা মাল খাওয়া। এরকম লোক আছে না নাই? হাল মেরা জাল হে মকসদ মেরা মাল হে। টুফি টাফি ফিন্দা আমি যত ভালো মানুষ হইছি এখন আজি বুঝি টুফি টাফি ফইরা ফহির বেড়া আদর করি ফহির রাব বাড়াই একারে কুস্তুবালি রসুব বাড়াই সময়তাছি উদ্দেশ্য হলো বুটটা দেওয়া এরপরে কথা কয় না। আরে বেটা জীবন একবার এমপি হয়ে গেল ঠেকাই কেডা এ দরিস এর তো জীবনের মাল না, আল্লাহ গো জীবনে না যৌবনে হইছে এ লইছার সাথে মোরামুরি একটাই পারবো 3টার সাথে এই 3টা মিল্লা শেষ পর্যন্ত এটারা মারছে। ডাকাইতের সাথে বাড়াবাড়ি করলে কি করে আরো জোরে কোন, যদি কোন চিন্না লাইছি তাহলে সারছে। এই জন্য ডাহাই চিনলে কোন চিনছি না আব্বলি কোন চিনছি না সাই না বলি কোন ও আল্লাহ আল্লাহ তোর চিনছি রে তো হইলাম ফুরত করে বুটানো মারল জীবন না ডাহাই চিনলে কোন কেডা আসলে না আমি সই না তো সর্বনাশ। এরা ভয় পায়, এদেরকে নাম দেয় ডাকলে এরা জমের মতো ভয় পায়, এই জন্য মাইরে ফেলে। এখন এরা মারছে মাইরা করে মারহাবারি সারা জীবন ডাহাতি করে তুই কেমন পাইছি না বাম্পার হাউজি বাম্পার 3টা মিলে কি করেন একটা বাম্পার খানা দে কি দে আরো জোরে এখন কি টাকা বাইর করে একটারে কই তুই বাজার থেকে খাওয়ান লইয়া এটা বাজারে যায় আর কয় খোদা রে কত মার মারলাম জীবনে এই মাল হারাইলে আর ফামু কই আল্লাহ এবার শেষ ডাকাতি শেষ খুন করুম আর জীবনে করতাম না তওবা করে ভালো মানুষ হয়ে যাবো। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ গো এইবারে সুদের টাকাটা উঠাই আমি আজি সাহেব কথা কোনা আছে না নাই? এইবারে টাকাটা উঠাই আর পরে আমি যাবো না মস্তুস কাটটা দাঁড়িয়ে দেখ আল্লাহ দিলা আজি সাহেব ওয়া এরপরে তসবিহটা লিখে লিল্লাহ তোমার ওয়াজ হইতই না কথা কয় হইতো না মুত্তা উজু হলে যে কথা সুদের পয়সা দাওস করলে কথা মুত্তা উজু হলে হইবনি এক ফাগলে মুত্তা আর উজু হলে কি রে গুন্ডা কই ফানি তো ফানি তো অসুবিধা কি ওইখানে এক তালা বইলো এক তালা 2টা থেকে যত এম কারণে তো ময়লা কইলো তো ময়লা আছে কত করিস ওইসব না মুত্তা উজু করা যেই কথা সুদের পয়সা ঘুষের পয়সা জুলুমের পয়সা অন্যের বাড়ি বিক্রির টাকা যেমনি তুমি হারাম জিনিস দিয়ে হজ করলে কিয়ামত পর্যন্ত হজ হবে না কবুল হবে না নামাজ কবুল হবে না দান সদকা কবুল হবে না রে। সুদের পয়সা দিয়া যদি মসজিদে সওয়াবের নিয়ত করো শিরক গুনাহ হইয়া যাবে। এখন এক আল্লাহ জীবনে যাই তুই করলাম একটা 2টা খুনিত সাথে 2টারে মানে অংশ দিতাম না এ যায় খাওন কিনে বিষ মিশাই আনছে আর এখানে 2টা বই কি রে কত তুই তো করলাম
ইয়ালারে মারি লিখিতে কারণ বালা মানুষের আরেকটা ভালো মানুষ খারাপ তো একটা জানে না বালা জানে যে কোনো সময় সেটা লিখে মানবো না তে দুইটা মিল লাগে আইলে এর সাইডলা মস্কা আমরা দুজন বাইঠা লিজাম কইলো ঠিক আছে হ্যাঁ খালি খাওনটা তুই যেমনি ভালো লিলিস লাশ করে বললো তুই এখনই সব বুঝলে তুই গাড়ি চালাবি কেমন কিরে লাল বেটা ঘুমাই জায়গা বুঝাচ্ছে না অজাক থেকে বুঝতে না ওয়াজ আগে পরে মনে ওই তো আরেক বুড়া বসে তিন দেও ঠেঙ্গে ভিতরে পাউড হয় আমি বের উঠতে দেয় সারা রাত কয়টা পড়ছে এক বেটা তো মালিক ইসানবীর সাথে যে দুনিয়ার লোক করছে না মরলো এখন মরছে কোনটা যে কোশ্চিন দুইটারে মারবো এ মরছে দুই ডেটের মাইরা খোলো খাওনটা খাই খাইয়া টাইয়া তারপরে বাট্টা করুন আদা আদা দেড়া দেড়া করে লিয়ে যাবো আলো দুশ আমরা দুজন খাই খাইয়া দুটা মরছে কয়টা হয়েছে এখন যে ওই যা ধরে না বাবা এটা কি হাঁসগুবি খারবার বেটা দেহাই তেরার মারলে তো মারলই গেল কথা কয় না আল্লাহর গজবে ফললে তো শরীর ফার থাকলো না ওরে বাবা এটা কোনটা মারছে বুঝা যাইতেছে টেহাও না এই তিন স্বর্ণের চাক্কা ফুরে রইছে মানুষ তো আর ধরে না কোন আরে দূরিস না এটার ভিতরে জানি কোন গজব লাগছে ল আমরা এবার বেড়টা তামসা দেখি যেমন হরিপুরের রাজবাড়ি অত পয়সা দিয়ে বাড়ি বানাইছে মানুষের তামসা দেখে কেউ বাস করে না কথা কয় না আহসান মঞ্জিল কেউ বাস করে না দুর্গগুলোতে কেউ বাস করে না বড় বড় রাজার বাড়ি খালি হা করে তাকাইছে দামি বাড়ি 300 বছরে কিছু হয় নাই কুত্তা মুত্তা জানা মানুষে আজে আর বেড়দা দেহে মাগু আকবর সিংহাসন বাবারে আর আউলিয়ার দরবারে এখনো আদব আছে না নাই জিয়ারত আছে না নাই ভারতের সরকারের একটা দল উগ্রবাদীরা মামলা করল ও ভারত সরকার খাজা সাহেবের মাজারের নিচে শিব মন্দির আছে এটা ভাঙতে হবে ওরা যেমনি বাবরি মসজিদ ভাঙছিল সেই ষড়যন্ত্র করলো যখন গেল রে ওই হিন্দুদের জাব্বায় দাঁড়ায় গেল আয় গরিবে নওয়াজের বিরুদ্ধে যদি আসরে হিন্দুদের রক্ত পান করে বের পাইবা না গরিবে নওয়াজের মাজারে হাত দিলে হিন্দুস্তান থাকবে না শেষ তো মামলা উঠে গেছে তাহলে ওলিদের মর্যাদা আছে না নাই এই জন্য ইহুদিদের একটা চক্রান্ত হলো এরা যেমন নবীজির মাজার শরীফের লাশ মোবারক চুরি করছিল এদের উদ্দেশ্য হলো আউলিয়াদের লাশও সরাই দেওয়া এই জন্য 13 দিনে যার লাশ পচে নাই ওই বেটা লাশ পচাইতে না পাইরা ওটাকে পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে কথা কোন ঠিক না বেছে বলা ইহুদি 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 তৌহিদি জনতা মানে ইহুদি যদি প্রমাণ না দিতে পারি মামলা করেন জিহ্বা কেটে ফেলবেন তাওহীদ নয় মুসলমান হচ্ছে মুসলমান এবং ঈমানদার কথা কোরআনে কোথাও আমাদেরকে তাওহীদ লেখা নেই তাওহীদ হলো ইহুদিরা যারা আল্লাহ মানে আমরা নবীকে মানি তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ যারা মানে তাদেরকে মুওয়াহহিদ বলা হয় বাংলাদেশে হচ্ছে তাওহীদি জনতা তাওহীদ মানে যারা তারা নবী মানে না আর ইহুদিরা আল্লাহ মানতো নবী মানতো না এজন্য এরা কি বেহেশতে যাবে না দুজখে যাবে তো মানুষ বীর দিয়ে দেখতেছে আর কেউ ধরে না বাবা এটা তার ধরিস না বাবা এটার যে হরিণী কথা কয় না এটার যে কারণ যেই দূর শেখ হাসিনা খাইছে এরকম একটা দূর যদি তারেক রহমান কা আর কেউ এমপি হইতো না না বাবা নির্বাচন লাগবে না মানুষ যে মায়ের মারে কথা কয় না বাদ দিলে দেখবার এমপি হইতো না এমপি সুদূর দিক কুদূর দিক ইতান টাকার এমপি না আমার ভিডিও লিখে মরে লুঙ্গি নিগলি আমি কারি তো কোন ভদ্রলোক আর ইলেকশন করবে এখনো যারা করতেছে আর কত চিন্তা লাগো কোন দিন যেন আবার কোন কাম আওয়ামী লীগ তো ফলাই তো দেশ পাইছে আমরা কই যাবো হবে হবে এটাই দুনিয়া যা করবেন তাই রিপিট হবে এবার তো আওয়ামী লীগের উপর নেতারা সুখী মানুষ লাগতো বাবা আমলাম তেরা সেরা কোটা মানুষ আছে কথা না কই হরতো না কিলি কিলি কিসম কয় লিগে বুঝতে বলি দূর এই ফিসাবর জুবাইর কামাল মানুষ বানা না এর দল বললে লেমিজুল মারো ঈসা আলাইহিস সালাম মানুষ জন্না ছায়া দেখে আর ধরেও না লাশও ধরে না টাকা তো ধরে না ঈসা নবী কোন নবী গো না যাও কি তুমি তো গায়েব কইতে কয় এই কামটা কি তা ক দুনিয়া বেহুশ মাল হাতে নিলে হাত খাম পিলে পরে হুশ রহিবে না রে কোত্তায় শেষে মুখ সাটিবে তুমি টের পাবে না আমার তাহিরি ভাই ভালো বুঝতেছে ইলেকশনে গেছেন
কুত্তা যে মুখ ছাড়তেছে বালা টের হইতেছে, কথা কোন আর ফয়সাল সাহেব টের হইতেছে না কত বড় সাপ, সৈয়দ সাপ, আবার শিল্পপতি সাপ, আবার লাল সাপ, কথা কোন মেয়ে আল্লাহ তো দিছে সব সাপ দিছে না, সৈয়দ সাপ, লাল সাপ, আবার শিল্পপতি সাপ, গিয়া দেহ কার গর্ব হইতেছে, ভিতরটা দেখলে দেখবা ফুরে যেতেছে, হাই রে জালার এমপি গিরি বেটা ও তো হুন্ডা খা, এইবার যদি ফেল করে আর জীবন ইলেকশন কারো ধরিত না, কারণ এরা অনেক করছে, কথা কয় না কে, আমরা ফুরে গেছি পরীক্ষাত, এর লেগে এইবার ঠেলাঠেলি করতেছি, নাইলে আমি কইলাম দিল ওই বেটার দিল, বাংলাদেশে কোথাও না দিল ওটা দিল, কিন্তু এইবার যদি তাহিরিকে পাঠাইতে পারে একটা নাম শুনবো আপনারা, কারণ তাহিরি সিনেডা বাংলাদেশের মানুষ আছে ওই কথা কোনা আসেনি, তাহিরি ইলেকশনে ফাঁসন মানে 299 আসনের প্রধানমন্ত্রী ক্ষমতা হইতো না, কিন্তু 299টা ক্যামেরাইলে এক দুইটা ক্যামেরা এর দিকে যাবে, সবটা তাহিরির দিকে চাই থাকে, আচ্ছা কথাটা সঠিক কইছি না, সে একটা কথা বললে শত শত মিডিয়া কভার করে, এই একটা ছেলে যে আমাদের মধ্যে আছে সুন্নিদের গর্ব না রে বাবা, আমি যে পিসাব আমার কথা কজনে শুন, কিন্তু তাহিরি কইছে মানে লাগছে দরবার, এটাই বাউই কোক আর উল্লুই কোক, কথা কয় না, এই যে একটা পরিচিতি তার আছে, সে যদি সংসদে যায় তার একটা কথা বলার সাথে সাথে গোটা বিশ্ব এই খবরটা জানবে, তাহলে মাজারের পক্ষে এরকম একটা আপসহীন লোকের দরকার আছে না নাই, এইজন্য আপনাদেরকে বাধ্য করবো না, বলে যায় এবার একটা সুযোগ, সুন্নিরা যদি এবারকার সুযোগটা ব্যবহার করতে না পারেন, একদিন আপনার পীরের পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না, কারণ যার ক্ষমতা নাই তার এই দেশে থাকার অধিকার নাই, এটা প্রমাণিত হয়েছে, কারণ সুন্নি দল কম না, কথা কয় না, সুন্নি দল কম না মিয়া, এই দেশে এখনো 80% সুন্নি, কিন্তু কোথাও জিগান আমরা, কারণ জানি তো মুদা সিন্নি ভ্যালি বেট কেটে বইতে আমরা দি মনে করতে, হ্যাঁ ওই মু পাবলিকে ঘুষ খাইবার সিন্নি হইব, তো এবার সিন্নি নিয়ে খাইতাম না, বুট ফাই আর না হয় কিন্তু পক্ষে বলে যাবো, সুন্নিয়তের পক্ষে ধরার দরকার আছে না নাই, যারা দল করেন এরা দিয়ে তাইসা, কারণ এটা তো আবার বেইমানি হয়ে যাবে, দল টল করে ফট টট লয়ে যদি না দিন, এটা খারাপ। আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, আপনারা একটু সুবিচার করার চেষ্টা করবেন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন দুনিয়াদার না হই, আমরা ওলির দরবারের জন্য যাই আল্লাহ পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য, আরো জোরে কোন কি পাওয়ার জন্য, কিন্তু যদি দুনিয়ার জন্য যাই জীবনের শেষ পরিণতিটা ভালো হবে না, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ বলে দিলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের পরিণতি শেষ, এটাই হয়, আমরা যেন দুনিয়ার পিছনে বাবা না দৌড়াই, আমরা যেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার চেষ্টা করি, এই কাজটা যদি আমরা করে যেতে পারি, কবরে মরণে যদি নবীর দিদার পান আপনার মরণের কষ্ট থাকবে না, কবরে কে থাকবে, কবরে কে থাকবে।